সুতরাং পাবে সবই, সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সার্কুলেশন, ক্যাটালগিং সেকশন। এবার হোম স্ক্রিনে দেখো অনেকগুলো মডিউল আছে, যেমন এগুলো দেখতে পাচ্ছ, বাড়িয়ে নিলাম। সার্কুলেশন, প্যাট্রন। সার্কুলেশন মানে হচ্ছে ইস্যু রিটার্ন করার জন্য, প্যাট্রনস মানে হচ্ছে মেম্বারশিপ, তোমাদের অলরেডি বিশ্বজিৎ করিয়েছে। অ্যাডভান্স সার্চ মানে হচ্ছে সার্চিং। লিস্ট মানে হচ্ছে কোন লিস্ট, হয়তো সাজেশন, বই কেনার সাজেশন প্রোভাইড করার জন্য লিস্টিং। অথরিটিস, অথরিটিস বলা হবে মানে ধরো অথরিটিস এর ক্ষেত্রে অথরিটি কন্ট্রোল বা অথরিটি ফাইল যেটা বলে, তার হয়তো ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে। ক্যাটালগিং যেটা আজকে পড়াবো, ক্যাটালগ করা। সিরিয়ালস মানে সিরিয়ালস কন্ট্রোল। অ্যাকুইজিশন, বুঝতেই পারছো যে মানে গ্রন্থ মানে ক্রয় করা বা যেটাকে পরিগ্রহণ বলি আমরা, অ্যাকসেশন, রেজিস্টার ইত্যাদি ইত্যাদি। রিপোর্ট মানে টু জেনারেট ডিফারেন্ট কাইন্ডস অফ রিপোর্টস। টুলস মানে হচ্ছে যে আমরা যখন বারকোড, স্পাইন লেভেল ইত্যাদি ইত্যাদি করি, তার জন্য আমার দরকার হচ্ছে টুলস। দেন কোহা অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অ্যাবাউট কোহা। কোহা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যেটা তোমাদের বলা হয়েছে যে গ্লোবাল সিস্টেম প্রেফারেন্স থেকে আরম্ভ করে সমস্তগুলো রয়েছে। এবং অ্যাবাউট কোহা হচ্ছে যে কোহার এই ভার্সনটা কত ভার্সন, কোহার এই ভার্সনটা কত ভার্সন। কি করে বুঝবে? আমি যেটা করাচ্ছি সেটা একটা ডেমো ভার্সন, আমাদের নিজস্ব ভার্সন। তোমাদেরকে আরেকটা ভার্সন দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। তো অ্যাবাউট কোহাতে দেখো আমার যে ভার্সনটা, সেই ভার্সনে বলা আছে হচ্ছে যে কোহা ভার্সন 20.05.06। এবার ওএস ভার্সন ইত্যাদি ইত্যাদি সমস্তগুলো বলে দেওয়া আছে। ওকে, এই মোটামুটি হচ্ছে আমার হোম স্ক্রিন। হোম স্ক্রিনের মধ্যে এবার আমি ক্যাটালগিং এ যাব। ক্যাটালগিং এ গেলে নরমালি দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে নিউ রেকর্ড, আরেকটা হচ্ছে নিউ ফ্রম Z39.50, যেটাকে আমরা বলি সবসময় যে কপি ক্যাটালগিং। ওকে, so there are mainly two modules or two menu bar. One is new record. A new record implies to enter new document in your database, and new from Z39.50 implies that you should copy or you should exchange database from any other database. অর্থাৎ ধরো লাইব্রেরি অফ কংগ্রেসে বা স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে বা হয়তো ব্রিটিশ লাইব্রেরিতে কোনো একটা বই আছে, সেখান থেকে সেই বইটা তুমি দেখলে তোমার কাছেও আছে, এসছে, তুমি তোমার বইটার এন্ট্রি করলে না, তুমি সরাসরি ওই সার্ভার থেকে তোমার সার্ভারের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করবে। এবার কেমন করে করবে, তার জন্য ইউ শুড কনফিগার অর ইউ শুড ক্রিয়েট অর ইউ শুড সেট আপ a Z39.50 server. And how can you set up a particular Z39.50 server? Ajge today Bishwaranjan will show you, I think at 2:45 p.m. after my class and after the lunch hour. He will show, it will be an 1 hour session. He will show details how to set up or how to generate a Z39.50 server for copy cataloging. Okay, এবার যখন আমরা নিউ রেকর্ডে ক্লিক করছি, দেখো এখানে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে, ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক। ফার্স্ট অফ অল ডিফল্ট ফ্রেমওয়ার্ক, অ্যাকুইজিশন ফ্রেমওয়ার্ক, বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ফ্রেমওয়ার্ক, বুকস ফ্রেমওয়ার্ক, ফাস্ট ট্র্যাক ফ্রেমওয়ার্ক, গুরুদাস কলেজ ফ্রেমওয়ার্ক. There are so many frameworks. Okay, there are so many frameworks. এখন আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে যখন মার্ক 21 ট্যাগ গুলো পড়াই, আমি কি করেছিলাম যে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন দিয়ে সার্চ করেছিলাম, সার্চ করে একটা ফ্রেমওয়ার্ক পাওয়া গেল এবং সেখানে বলা হয়েছে
সারাক্ষণ ধরে স্টুডেন্টরা জয়েন করবে। সেখানে বলা হয়েছিল যে আমার সেখানে 10খানা পেজ রয়েছে, ওকে, 0 মানে 10খানা সেকশন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে 10খানা সেকশন রয়েছে। এবং সেখানে কোনটা তোমার লিডার বা কোনটা আমার ফিল্ড, সাবফিল্ড, তারপর ইন্ডিকেটর, কন্টেন্ট ডেজিগনেটর, সমস্তগুলো কিছু বলা হয়েছিল, ওকে, বা মার্ক 21 তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে, তাহলে আমাদের কি করতে হবে? সৌমেন, ক্লাসটা কটা থেকে শুনতে পাচ্ছ? সৌমেন বৈরাগী কি শুনতে পাচ্ছ? তুমি যখন বিএল এর ক্লাস করতে রেগুলার তাই অবস্থা, তোমার এখনো এখানেও তাই অবস্থা। তুমি কি শুধরবে না কখনো? এবার এখানে তাহলে কি করতে হবে? ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আছে। এবার সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যে ধরা যাক আমরা আগের দিন যে ফ্রেমওয়ার্কটা তোমাদেরকে দেখিয়েছি, বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ফ্রেমওয়ার্ক, সেখানে 10খানা সেকশন আছে, সেকশন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে। এবার যদি আমি অন্য কোনো ফ্রেমওয়ার্ক দেখি, সে ফর এক্সাম্পল গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, এখানে দেখো এখানে মাত্র সেকশন কিন্তু একটা সেকশনই আছে। আগেরটা যেমন দেখা হচ্ছিল যে সেকশন 0, সেকশন 1, সেকশন 2, এখানে কিন্তু তা নেই। এখানে 0-র মধ্যেই কিন্তু সমস্তগুলো ফ্রেমওয়ার্ক, সমস্তগুলো ফিল্ড ট্যাগ, সাবফিল্ড কোড ইত্যাদি ইত্যাদি রয়েছে। মানে আমাদের যখন আমরা এন্ট্রি করব, এন্ট্রি করার সময় কিন্তু আমাদের এখান থেকেই আমরা সমস্ত কাজগুলো করতে পারবো, আমাদের প্রতিটা পেজে আলাদা করে যেতে হবে না। এটা হচ্ছে সুবিধা। এবং এটা হচ্ছে আমার কাস্টমাইজড ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু অ্যাজ সাচ মানে যখন আমরা কোহাটা ইনস্টল করি, র কোহাটা, সেরকম করে অ্যাজ সাচ পাওয়া যায় না। এটা আমরা বিভিন্ন কাজ করতে 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 একটা সেটআপ করেছি। সেটআপ করার পরে সেটাকেই মোটামুটি স্ট্যান্ডার্ড করে ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট করে আমরা কাজটা করছি। এবার দেখিয়ে দেওয়া হবে আজকে যে কেমন করে তোমরা এই কাজটা করবে, ওকে। এবার ধরা যাক আমি এবার প্রথমে তোমাদেরকে দেখাবো, লেট আস শো ইউ হাউ ক্যান ইউ ক্রিয়েট এ পার্টিকুলার টাইপ অফ ফ্রেমওয়ার্ক, কেমন করে তোমরা নিজেরা একটা ফ্রেমওয়ার্ক করবে। সুতরাং তোমাদের প্রথম হোম টাস্ক হচ্ছে যে প্রত্যেকের নামে একটা করে ফ্রেমওয়ার্ক তৈরি করবে। ধরা যাক সে ফর এক্সাম্পল যদি কারো নাম অর্ণব হয়, তাহলে একটা ফ্রেমওয়ার্ক দেবে। ধরো কথার কথা বলছি, অর্ণব বলে একটা ফ্রেমওয়ার্ক দেবে। বা ধরো ছেড়ে দাও সেটা ধরো একটা করলে টেস্ট বলে, ঠিক আছে, টেস্ট ফ্রেমওয়ার্ক হিসেবে প্রত্যেকে একটা করে ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করবে। তাহলে এটা প্রথম অ্যাসাইনমেন্ট আজকের জন্য, যে ইউ শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক অফ নেম টেস্ট, ওকে। টেস্ট নামে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করবে। এবার কেমন করে ক্রিয়েট করবে নতুন ফ্রেমওয়ার্ক দেখো। তার জন্য ইউ শুড ওপেন অ্যানাদার পেজ। আমি অলরেডি একটা পেজ খুলে রেখেছি, মানে এই লিঙ্কটাকে কপি করে আরেকটা পেজে পেস্ট করলে অটোমেটিক্যালি একটা পেজ খুলে যাবে। এবার দেয়ার ইউ শুড গো টু কোহা অ্যাডমিনিস্ট্রেশন পেজ। এইটা হচ্ছে আমার পেজ, অরিজিনাল পেজ। এখানে আমার বিভিন্ন ফ্রেমওয়ার্ক করা আছে। এই ফ্রেমওয়ার্ক থেকে আমি একটা নতুন আমার ধরনের, আমার মতন করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব, যেটাই আমার কাজ করতে সুবিধা হবে, ওকে। তার জন্য আমি কি করলাম, আমি একটা অন্য ট্যাব খুলে নিলাম, একই সেম লিংক কপি করে অন্য ট্যাবে পেস্ট করব। পেস্ট করার পরে মানে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে, এরকম করে কপি করে পাশে ধরো একটা জায়গায় পেস্ট করব। পেস্ট করলেই ট্যাবটা খুলে যাচ্ছে। খুলে দেয়ার উই শুড গো কোহা অ্যাডমিনিস্ট্রেশন পেজ। কোহা অ্যাডমিনিস্ট্রেশন পেজ আরেকবার দেখাবেন স্যার? এই ধরো আমার একটা রয়েছে লিংক, আমি পাশে একটা ট্যাব খুলে নিলাম, খুলে নিয়ে এখানে পেস্ট করলাম।
ওকে, তাহলে খুললো, মানে আমার লিঙ্কটাকে পাশের একটা ট্যাব খুলে নিয়ে প্লাস দেওয়া আছে, প্লাসের মধ্যে ক্লিক করে সেখানে পেস্ট করলে আমার নতুন ট্যাব খুলে গেল। দেখো, তাহলে আমার এটাও যা পেজ, এটাও তাই পেজ, সেম পেজ খুলে গেল। এবার তাহলে আমার কি করতে হবে, উই শুড গো টু, মানে আমরা যা এক্সপেরিমেন্ট করবো এই পেজটাতে, আর এখানটাতে আমরা দেখবো যে আমার কাজটা হয়েছে কিনা। কি করব তাহলে? তাহলে আমরা প্রথমে হোমে ক্লিক করলাম, মানে হোম পেজে গেলাম। দেন উই শুড গো টু কোহা অ্যাডমিনিস্ট্রেশন, ক্লিক অন কোহা অ্যাডমিনিস্ট্রেশন। দেন এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে। we have already discussed some portions of গ্লোবাল সিস্টেম প্রেফারেন্স। আমরা কালকেও দেখিয়েছিলাম প্যাট্রনের ইমেজ আনার জন্য গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সে গেছিলাম, এবং সেখান থেকে আমরা কি করেছিলাম, যে আমরা সেখান থেকে করেছিলাম কেমন করে প্যাট্রনের ইমেজটা ডোন্ট অ্যালাউ ছিল, সেটাকে আমরা অ্যালাউ করলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, যে যদি কোনো বেসিক প্যারামিটার সেটিং করতে হয়, সেটা হলো আমাদের গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সেসে গিয়ে সেট করতে হবে। কিন্তু আমার এখানে আমরা কি করব, আমরা করছি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছি। কি করে তৈরি করব, আমরা যাব হচ্ছে ক্যাটালগ, যেহেতু ক্যাটালগে গিয়ে মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক, উই শুড ক্লিক অন মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক। দেখো, এখানে অনেকগুলো ফ্রেমওয়ার্ক, মানে আমার যে কটা ফ্রেমওয়ার্ক রয়েছে, ডিফল্ট, এবিসিডি, অ্যাকুইজিশন, বুক, বিএলএ, অ্যাক্টিভিটি ফ্রেমওয়ার্ক আছে, যেই ফ্রেমওয়ার্ক গুলো আমি এখানে দেখতে পাচ্ছি সেইগুলোই কিন্তু আমার এখানে রয়েছে, অর্থাৎ সেম ফ্রেমওয়ার্ক আমার করা আছে। এবার আমি কি করব, আমি বনশ্রী পাল ক্লাসটা কটা থেকে? সবাই বোবা হয়ে গেছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমি একটা নতুন করে ফ্রেমওয়ার্ক তৈরি করব। আবার আমরা নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করব। নতুন ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এটা মানে কি করতে হবে, আমাকে বললাম যে আমরা প্রত্যেকে এটা টেস্ট বলে ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করব। দেখো, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা কোড রয়েছে, ফ্রেমওয়ার্কের একটা ডেসক্রিপশন আছে। ওকে, তাহলে আমি কি করব, নতুন ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করার জন্য উই শুড ক্লিক অন নিউ ফ্রেমওয়ার্ক। ফর ক্রিয়েটিং নিউ ফ্রেমওয়ার্ক উই শুড ক্লিক অন নিউ ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কোড, for example test, okay, description, ওকে। তাহলে এবার আমরা কি করব, একটা ফ্রেমওয়ার্ক কোড দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, দেন উই শুড ক্লিক অন সাবমিট। ওকে, দেখো আমার আগে 8খানা ফ্রেমওয়ার্ক ছিল, এখন 9খানা ফ্রেমওয়ার্ক হলো। তাহলে টেস্ট ফ্রেমওয়ার্ক বলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হলো। ওকে, বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, আমি আবারও বলছি, হোমে গেলাম। এটা তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, তোমরা প্রত্যেকে টেস্ট নামে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করবে। ওকে, হোমে গেলাম, হোমে গিয়ে কোহা অ্যাডমিনিস্ট্রেশন, দেন গো টু মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক, দেন ক্লিক অন নিউ ফ্রেমওয়ার্ক। নিউ ফ্রেমওয়ার্কে ক্লিক করার পরেই তোমাদের কি আসবে, তোমাদের একটা ফ্রেমওয়ার্ক কোড আসবে। ধরো সে আরেকটা করছি আমি, টেস্ট 1, এটা 4 ডিজিট ক্যারেক্টার, ধরো আমি T1 করছি। ওকে, দেন টেস্ট ফ্রেমওয়ার্ক 1, ওকে, আমি এটা করলাম, দেন সাবমিট। তাহলে আগে আমার 9টা দেখো ফ্রেমওয়ার্ক ছিল, এখন 10খানা হয়ে গেল, T1 ফ্রেমওয়ার্ক আর টেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, এবার আমাদের যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক, ধরো সে ফর এক্সাম্পল ডিফল্ট ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের মধ্যে আমার কি রয়েছে, ওই 0 থেকে 9 সমস্ত ট্যাগ গুলো রয়েছে। ওকে, এবার আমি তাহলে দেখি যে আমার যে টেস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করলাম
সেই টেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে ট্যাগ গুলো আছে নাকি। ক্লিক অন অ্যাকশন, দেন মার্ক স্ট্রাকচার। ক্লিক অন মার্ক স্ট্রাকচার। ওকে, দেখো আমি যখন মার্ক স্ট্রাকচারে ক্লিক করলাম, এখানে কিন্তু কি বলা আছে, ক্রিয়েট ফ্রেমওয়ার্ক ফর টেস্ট। মানে আমি শুধু কি করেছি, নিউ ফ্রেমওয়ার্ক হিসেবে আমি শুধু খাঁচাটা তৈরি করেছি। ওকে, মানে বাড়িটা তৈরি করেছি, আমার কিন্তু ভেতরে ঘর ঠর কিছুই তৈরি করা হয়নি, জানলা দরজা কিছুই তৈরি করা হয়নি, আমি শুধু ইট দিয়ে গাঁথনি করেছি, মাঝখানে আমি কিচ্ছু করিনি। We have only prepared or only create the naming of a framework. আমরা একটা ফ্রেমওয়ার্কের নেমটা ক্রিয়েট করেছি, বাট we have not yet created any framework structure. ওকে, আমরা কোনো রকমের ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার করিনি। তাহলে এবার কি করব আমাদের, দেখো এখানে একটা ড্রপ ডাউন আছে, তোমাকে এখানে চুজ করতে হবে যে তুমি কোন ধরনের ফ্রেমওয়ার্কের মতন করে তোমার ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে চাও। ওকে, তুমি কোন ধরনের ফ্রেমওয়ার্কের মতন করে তোমার ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে চাও। দেখো we have created two frameworks, one is test framework, another one is T1 framework. T1 ফ্রেমওয়ার্কের মধ্যেও কিন্তু কোনো ধরনের আমার মার্ক স্ট্রাকচার নেই, সেজন্য দেখো আমাদের এখানে যে কটা ফ্রেমওয়ার্ক এসছে তার মধ্যে কিন্তু T1 নেই। ওকে, টেস্ট তো আমি করছি, বাদ বাকি ফ্রেমওয়ার্ক গুলো করা রয়েছে। এবার আমি যে ফ্রেমওয়ার্কটা মতো চয়েস করব, সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি আমার ফ্রেমওয়ার্কের মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে। ওকে, কি বললাম, যে আমি যে ফ্রেমওয়ার্কটাকে চুজ করব সেই ফ্রেমওয়ার্কটার মতন করেই কিন্তু আমার নতুন ফ্রেমওয়ার্কটা তৈরি হয়ে যাবে। ধরা যাক আমি বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনটাকে চুজ করলাম। ওকে, মানে আমি বলছি উই শুড ইনস্ট্রাক্ট কম্পিউটার দ্যাট কম্পিউটার শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক অর ক্রিয়েট এ মার্ক স্ট্রাকচার proto like or same like Bengal Library Association framework. Okay, computer should create a framework as it is like Bengal Library Association framework. আমি বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন চুজ করলে আমার ফ্রেমওয়ার্কটা হবে পুরোপুরি বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ফ্রেমওয়ার্কের মতন। ওকে, দেখো এবার এখানে দেখার মতন, আমি এখানে প্রথম স্ক্রিনটায় ফেরত চলে এলাম। দেখো আমার এখানে কিন্তু এতগুলো ফ্রেমওয়ার্ক আমি যে ক্রিয়েট করেছি, টেস্ট ফ্রেমওয়ার্ক, টেস্ট1 ফ্রেমওয়ার্ক, এগুলো সব করা আছে, ঠিক আছে, এগুলো আমি করেছি। দেখো আমি যখন এই টেস্ট ফ্রেমওয়ার্ক আমি টেস্ট করছি, যে ক্লিক করলাম, সেখানে বলা আছে যে অ্যাড মার্ক রেকর্ড, মানে আমার কিন্তু সেখানে কোনো রকম মার্কের স্ট্রাকচার নেই। আমি দেখালাম, এর পরবর্তী স্ক্রিনে কি হচ্ছে আমি দেখাতে যাচ্ছি। আমি যখনই এইখানে ক্রিয়েট ফ্রেমওয়ার্ক ফর টেস্ট করছি, ধরো আমি যেখানে একটা ফ্রেমওয়ার্ক চুজ করলাম, সে ফর এক্সাম্পল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ফ্রেমওয়ার্ক, দেন ক্লিক অন ওকে। দেখো আমার কিন্তু মুহূর্তের মধ্যে মার্ক স্ট্রাকচারটা এখানে ইনকর্পোরেট হয়ে গেল, আমার কিন্তু মুহূর্তের মধ্যে মার্ক স্ট্রাকচারটা এর মধ্যে ইনকর্পোরেট হয়ে গেল। এবার আমি প্রথম স্ক্রিনে ফিরছি, আবার আমি দেখো টেস্ট ফ্রেমওয়ার্ক আছে, আমি পেজটাকে রিফ্রেশ করছি। এই ক্লাস কটা থেকে আসিফ ইকবাল সর্দার? যখন খুশি ঢুকলে কি ক্লাস হবে? তাহলে দেখো এবার আমি টেস্ট ফ্রেমওয়ার্কে ক্লিক করছি। দেখো একটু আগে যেটা বলা হয়েছিল যে অ্যাড মার্ক রেকর্ড বলে আলাদা করে যে কোনো ফ্রেমওয়ার্ক ছিল না, এখানে আমি বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের যা যা ফ্রেমওয়ার্ক ছিল হুবহু এখানে কিন্তু ইনকর্পোরেট হয়ে গেল মুহূর্তের মধ্যে কিন্তু বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের ফ্রেমওয়ার্কটা এখানে ইনকর্পোরেট হয়ে গেল। ওকে, দেখো এখানে তাহলে আমি যে ফ্রেমওয়ার্কটা চুজ করেছি সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু আমার এখানে ইনকর্পোরেট হয়ে গেল। বোঝা গেছে? কারো কোথাও বুঝতে
মার্কসটা মানে চুজ করার জন্য কমান্ডটা ক্লিক করলে স্যার ওটা বুঝতে তোমার কথা শুনতে পেলাম না, বুঝলাম না আমি। স্যার ওই মার্ক ফ্রেমওয়ার্ক বলছি আসার আগে কোনটা অপশনটা ক্লিক করলেন আপনি? হ্যাঁ দেখাচ্ছি। এখানে ধরো টেস্ট 1 একটা ফ্রেমওয়ার্ক করেছি আমি, এখানে দেখো ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো রকম ফ্রেমওয়ার্ক শো করছে না। তাহলে আমি কি করব, আমি অরিজিনাল মার্ক ফ্রেমওয়ার্কে গেলাম। মার্ক ফ্রেমওয়ার্কে কেমন কেমন করে যাব আবার দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল হোমে গেলাম, হোমে গিয়ে কোহা অ্যাডমিনিস্ট্রেশন, দেন গো টু মার্ক ক্যাটালগের মধ্যে মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে টেস্ট ফ্রেমওয়ার্ক 1 এটা আমি ক্রিয়েট করব। অ্যাকশনসে গেলাম, অ্যাকশনসে গিয়ে মার্ক স্ট্রাকচার, ওকে। এবার এখানে বলা আছে যে ক্রিয়েট ফ্রেমওয়ার্ক ফর T1, আমি কোন ধরনের ফ্রেমওয়ার্কটাকে ইনকর্পোরেট করতে চাই। ধরো আগেরটাই আমি করেছিলাম, কি বলেছিলাম যে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা যেন হুবহু আমার টেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে যায়, ওকে। We have instructed computer that the existing framework of Bengal Library Association will be incorporated within test framework, okay. But now আমি কি বলতে চাইছি, আমি অন্য যে কোনো একটা ফ্রেমওয়ার্ক এখানে নিচ্ছি। ধরা যাক নিউ রেকর্ড, সেখানে দেখো আমি গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্কটা দেখছি। এখানে দেখলাম, এখানে কি আছে, আগের ফ্রেমওয়ার্কটায় যাই, দেখো এখানে সমস্তগুলো কিন্তু একটা পেজের আন্ডারে। এখানে আলাদা করে 0, আলাদা করে 1, আলাদা করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নেই। যেটা কোথায় ছিল, যেটা ছিল কিন্তু আমার বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ফ্রেমওয়ার্কের মধ্যে। সেখানে আলাদা আলাদা পেজ ছিল, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে। এবার এইটাতে যা ফ্রেমওয়ার্ক আমি কি করেছিলাম, টেস্টের মধ্যে এই ফ্রেমওয়ার্কটাকে ইনকর্পোরেট করেছিলাম। সুতরাং টেস্ট দেখো, সেটা হচ্ছে দেখো হুবহু বিএল এর যে ফ্রেমওয়ার্ক ছিল সেই ফ্রেমওয়ার্কটা ইনকর্পোরেট হয়েছে। এবার আমি চাইছি টেস্ট 1 এর জন্য একটা আলাদা ফ্রেমওয়ার্ক ইনকর্পোরেট করার জন্য কি করব, তাহলে আমি এখানে সেরকম করে গিয়ে আমি সে ফর এক্সাম্পল গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্কটা নিচ্ছি। আমি কি বলছি, we should instruct computer that it should incorporate the total framework of Gurudas College Library framework within Mark's framework for test 1, মানে টেস্ট 1 এর মধ্যে গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্কটা পুরোপুরি ইনকর্পোরেট করে দিতে আমি কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করছি। এখানে আমি চুজ করলাম সেই পার্টিকুলার ফ্রেমওয়ার্কটা, করার পরে ওকে ক্লিক করলাম। দেখো মুহূর্তের মধ্যে মার্ক স্ট্রাকচারটা চলে এলো, ওকে। কি করব, এবার আমি পেজটাকে রিফ্রেশ করছি, করে দেখছি হলো কিনা। টেস্ট ফ্রেমওয়ার্ক 1 ক্লিক করছি, দেখো আমার কিন্তু পুরো ফ্রেমওয়ার্কটা রেডি হয়ে গেছে এবং গুরুদাস কলেজ ফ্রেমওয়ার্কে যা যা আমার ট্যাগ ছিল যেমন যেমন করেছিল আমার কিন্তু এখানে তেমন তেমন করেই সেই ফ্রেমওয়ার্কটা রেডি হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এটা নিজেরা একটু করবে, না করলে কিন্তু মুশকিল। মানে আমি সব বলে দেবো তোমরা করবে না, তাহলে কিন্তু খুব সমস্যা, ওকে। না না, এটা আজকে করে নেব। হ্যাঁ এটা তোমাদের করতে হবে, এটা তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট আজকের জন্য, ওকে। স্যার এবার একটু ইন্টারাপ্ট ঠিক আছে। করছে, একটা জিজ্ঞাসা আছে। বলো। আচ্ছা প্রথমে হচ্ছে আমি একটু জিজ্ঞেস করে নিই কালকের অ্যাসাইনমেন্টটার ব্যাপারে। ওটাতে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওটার সঙ্গে কি স্ক্রিনশট জাতীয় কিছু অ্যাটাচ করতে হবে? হ্যাঁ তাই বলা ছিল ওখানে। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা, এই আজকে এখন যেটা বললেন যে ফ্রেমওয়ার্ক তৈরি করা, হ্যাঁ এটা তো ড্রপ ডাউন মেনু থেকে একটা সিলেক্টেড আগে করা আছে সেইটা নিলাম। যেমন আপনি ওই মিরিক কলেজের যে কোহা ইনস্টলের কথাটা বলেছিলেন, ওখানে ওই রকম যদি কোনো কলেজে গিয়ে ইনস্টলেশন হয়
তখন কি এইরকম ড্রপ ডাউন মেনুটা থাকে আগে থেকে, যে আমি একটা আগে করা হ্যাঁ, আছে এরকম? অবশ্যই আচ্ছা অবশ্যই থাকে। ঠিক আছে, ওকে। ড্রপ ডাউনে কিছু না থাকা অন্তত ডিফল্ট ফ্রেমওয়ার্কটা থাকবে। ওকে, আচ্ছা এটাই হচ্ছে মাদার ফ্রেমওয়ার্ক, এখান থেকে সমস্ত ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট অফ অল আই জাস্ট শো ইউ যে হাউ ক্যান উই ক্রিয়েট এ পার্টিকুলার ফ্রেমওয়ার্ক, আমরা কেমন করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। এবার আমি দেখাতে চলেছি যে হাউ ক্যান উই কাস্টমাইজ এ পার্টিকুলার ফ্রেমওয়ার্ক, কেমন করে আমরা ফ্রেমওয়ার্ক কাস্টমাইজ করব। ধরা যাক আমি টেস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করলাম। প্রত্যেক কটা পেজের মধ্যে গাদা গুচ্ছের ট্যাগ রয়েছে। ওকে, আমি চাইছি এমন করে ক্রিয়েট করব যে একটা সেকশনের মধ্যেই সমস্ত জিনিসগুলো চলে আসবে, পেজ চলে আসবে। আমার আর 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে করে করতে হবে না। কারণ তাহলে কি হচ্ছে, আমাকে প্রচুর খাটতে হচ্ছে, প্রত্যেক কটা পেজে গিয়ে ক্লিক করতে হচ্ছে, এন্ট্রি করার সময় বিরাট সমস্যা। তাহলে আমাকে কি করতে হবে এর জন্য? তাহলে আমাকে তাহলে কি করতে হবে যে আমাকে পুরো ফ্রেমওয়ার্কটা, আমি যে ফ্রেমওয়ার্ক কাজ করছি সেটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের ক্ষেত্রে দুটো পার্ট আমি বলছি। একটা পার্ট হচ্ছে যে এখানে দেখো 0 তে প্রচুর এন্ট্রি করা আছে, 0 to 4 0 to 7 ইত্যাদি ইত্যাদি। ওকে, প্রচুর হয়তো আনওয়ান্টেড ফিল্ড আছে, সেইগুলোকে একটা হচ্ছে যে উই শুড স্টপ or we should hide the unwanted field, as well as we should incorporate new field, as well as we should create a single page for all tags. Okay, তিন ধরনের হতে পারে। যে আমার এখানে ধরো এখানে 0 to 4 বা ধরো 0 to 7। ওকে, 0 to 7 টা আমার দরকার নেই, প্রথমে আমি এটাকে অফ করব। নাম্বার 1, একটা একটা করে দেখাই। How can we just hide a particular tag? Okay, তাহলে এবার কোহা অ্যাডমিনিস্ট্রেশনে চলো, পরের পেজটা খুলে রেখেছি যেখানে আমি কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি। এখানে আমি কাজ করছি এখানে টেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, মনে আছে আমি টেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি। এবার তাহলে আমি কি করব, আমি 0 to 7 টাকে অফ করব। 0 to 7 টাকে আমি অফ করব। কি করব তার জন্য, আমি go to mark framework, then go to যে ফ্রেমওয়ার্কে কাজ করব অ্যাকশন। এখানে দেখো এখানে মার্ক স্ট্রাকচারে যাব, we should go to mark structure। গেলাম। কারণ আমার কোনটা দরকার, আমার দরকার হচ্ছে 0 to 7, এটাকে অফ করব। কি করতে পারি, সার্চ ফর ট্যাগ, এটা আমি করছি 0 to 7 সার্চ। দেখো স্ট্যান্ডার্ড টেকনিক্যাল রিপোর্ট নাম্বার, আমার এখানে কি ছিল, স্ট্যান্ডার্ড টেকনিক্যাল রিপোর্ট নাম্বার। এটা ছিল, এখানেও যা ছিল এখানেও তাই আছে, স্ট্যান্ডার্ড টেকনিক্যাল রিপোর্ট নাম্বার। এটাকে আমি এখন অফ করব। কি করে অফ করব, এখানে অ্যাকশনস আছে, অ্যাকশনসে গিয়ে দেখো আছে এডিট সাবফিল্ডস, ক্লিক করলাম। দেখো 0 to 7 এর সাবফিল্ড মানে হচ্ছে 6 8 a q z নিউ, এতগুলো আছে। এখানে একটা প্রত্যেক করার ক্ষেত্রে একটা করে অপশন আছে ভিজিবিলিটি। ওকে, ভিজিবিলিটিটাকে আমাকে অফ করতে হবে। এইটা গেলাম, ভিজিবিলিটি অফ করছি। এতে গেলাম, ভিজিবিলিটি অফ করছি। কিউতে গেলাম, ভিজিবিলিটি অফ করলাম। জেড, ভিজিবিলিটি অফ করলাম। ওকে, আর নিউ মানে নতুন ট্যাগ, দরকার নেই। লাস্টে করে সেভ চেঞ্জেস, চেঞ্জ সেভ করলাম। দেখো 0 to 7 এর এবার কি কি চলে এলো,
সবগুলোই হিডেন দেখাচ্ছে। এবার 0 to 7 এখানে ছিল, আমার প্রথম পেজে ফিরে এলাম, আমি দেখি এবার 0 to 7টা অফ হলো কি করে, হলো কিনা। রিফ্রেশ করছি পেজটা, দেখো 0 to 4, তারপরে 0 to 8, আমার 0 to 7 এখন আর রইল না। ওকে, বোঝা গেল? তাহলে যেটাকে আমি অফ করতে চলেছি সেটাকে আমি তাহলে অফ করব। কেমন করে করব আরেকবার দেখাচ্ছি, এগুলো তোমাদের করতে হবে। ওকে, ধরো আমি সে ফর এক্সাম্পল আমি 035টাকে অফ করব। কি করে অফ করব? মার্ক ফ্রেমওয়ার্কে গেলাম, গিয়ে যে ফ্রেমওয়ার্কে আমি অফ করব সেই ফ্রেমওয়ার্কে গেলাম। উই শুড গো টু দ্যাট পার্টিকুলার ফ্রেমওয়ার্ক। দ্যাট পার্টিকুলার ফ্রেমওয়ার্ক মিন্স ফর আওয়ার কেস ইট ইজ টেস্ট ফ্রেমওয়ার্ক। টেস্ট ফ্রেমওয়ার্কে গিয়ে এখানে এডিট, সরি, টেস্ট ফ্রেমওয়ার্কে গিয়ে সেখানে আমি মার্ক স্ট্রাকচারে গেলাম। মার্ক স্ট্রাকচারে গিয়ে এবার আমার কি কি অফ করতে হবে? আমাকে অফ করতে হবে কোনটা বললাম, 035টা অফ করতে হবে। 035টা অফ করতে গেলে দেখো 0000 করা আছে। এখানে আইদার নেক্সট পেজে চলে যেতে পারো বা এখানে 035 দিয়ে সার্চ করতে পারো, যা খুশি। নেক্সট পেজে চলো, 035 অ্যাকশনসে গেলাম, অ্যাকশনসে গিয়ে এডিট সাবফিল্ড। হ্যালো হ্যাঁ, স্যার, বলছি আমাদের এখানে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, তো আমি লেফট হয়ে যাচ্ছে, একটু পিডিএফটা দিয়ে দেবেন। আমি রেকর্ডিং দিয়ে দেবো। কে বলছো? আমি আকিতুন্নেসা খাতুন বলছি। এখানে প্রচন্ড হারে বৃষ্টি আর মেঘটা প্রচন্ড হারে ডাকছে, সেই জন্য আমি লেফট হয়ে যাচ্ছি। বাড়ি কোথায় তোমার? পূর্ব বর্ধমান। ঠিক আছে, তাহলে এবার আমি কি করলাম, 035 আগের মতনই ভিজিবিলিটিটাকে অফ। বলছি পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, স্যার প্রচন্ড বৃষ্টি হচ্ছে। নেট কি আছে না নেট নেই সেটা বল। না, নেট আছে স্যার, যদি কোনো ডিস্টার্ব হয় কেটে গেলে একটু রেকর্ডিংটা দিয়ে দেবেন স্যার। রেকর্ডিং দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। ভিজিবিলিটিটা অফ করছি প্রত্যেকটা সাবফিল্ডে গিয়ে। করে এবার সেভ চেঞ্জেস। তাহলে আমি 035টাকে অফ করলাম, দেখো এখানে প্রত্যেকটাতেই হিডেন করা আছে। 035 দেখা যাচ্ছিল এখানে, পেজটাকে আমি রিফ্রেশ করলাম। দেখো 035 কিন্তু আর নেই আমার এখানে, বোঝা গেছে? তাহলে এরকম করে কোনো একটা পার্টিকুলার ট্যাগকে আমরা অফ করছি, ঠিক আছে? এরকম করে কোনো একটা ট্যাগকে আমরা অফ করছি। এবার হাউ টু, হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে স্যার ওই আমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা হাইড করলাম, তা হাইড করার আগে দেখতে পাচ্ছি স্যার ওই পরপর 0 1 2 3 নেই, 37-এর পরে 40, এরকম কেন স্যার? সব কটা ট্যাগ লাগে না সেজন্য দেওয়া নেই। এবার আমার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে আমি কেমন করে নতুন একটা ট্যাগকে নিয়ে আসবো। ওকে, মার্ক ট্যাগ প্রচুর আছে, সব ট্যাগ কাজে লাগে না, সেই জন্য যে কটা দরকার সে কটাকে এনারা রেখেছেন, এর থেকেও কম আমাদের দরকার। যেমন ধরো এখানে 082-তে আমার কি রয়েছে, 050 লাইব্রেরি অফ কংগ্রেস কল নাম্বার রয়েছে, তারপরে 082 ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বার, তারপরে 086 গভর্নমেন্ট ডকুমেন্ট ক্লাসিফিকেশন নাম্বার। প্রথমটায় আমি কি তোমাদের দেখালাম, আই হ্যাভ শোন ইউ দ্যাট হাউ ক্যান উই জাস্ট হাইড এ পার্টিকুলার ট্যাগ। একটা ট্যাগকে কেমন করে আমরা হাইড করলাম। এবার পরবর্তীতে আমি দেখাতে চলেছি কেমন করে আমরা একটা ট্যাগকে ইনকর্পোরেট করবো। ধরা যাক আমার যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে ডিবিসি ইউজ করা হয় না, we are using universal decimal classification. Okay, so how can we incorporate universal decimal classification tag in the mark structure? Okay, কেমন করে আমি ইউডিসি ট্যাগটাকে মার্ক স্ট্রাকচারের মধ্যে ইনকর্পোরেট করব, কি করে করব?
তাহলে আমার কিন্তু যা কারিকুরি সমস্ত টেস্ট ফ্রেমওয়ার্কের উপর। তাহলে এবার টেস্ট ফ্রেমওয়ার্কে যাই। টেস্ট ফ্রেমওয়ার্কে গেলাম, দেখো দেখে যাচ্ছি, নেক্সট ক্লিক করলাম। এখানে দেখো 080 হচ্ছে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বার, কিন্তু আমার এখানে 050 এর পরে 082 রয়েছে। 080 বলে কোনো কিছু ট্যাগ নেই, কিন্তু আমার লাইব্রেরি 080 ইউজ করবে, আমার লাইব্রেরি 082 টা ইউজ করবে না। উই শুড ইউজ 080 tag as we are using at present universal decimal classification, not Dewey Decimal Classification. Okay. For this, we should incorporate 080 instead 080 within our existing mark structure. আমরা আমাদের মার্ক স্ট্রাকচারের মধ্যে 080 কে ইনকর্পোরেট করব, অন্য কিছুকে আমরা মানে আমাদের দরকার, কারণ আমরা ইউডিসি ইউজ করি, আমরা কিন্তু ডিডিসি ইউজ করি না। সো how can we incorporate 080 to our existing mark structure? কেমন করে আমরা 080 কে আমার এক্সিস্টিং মার্ক স্ট্রাকচারের মধ্যে ইনকর্পোরেট করব? কি করে করব? তাহলে দেখো go to 080, এখানে দেখো ভিউ করছি, সবই যখন করছি ভিউটা দেখে নাও। দেখো এখানে প্রতিটা ফিল্ড আমার কিন্তু করা আছে হিডেন, হিডেন 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 হিডেন। যেহেতু হিডেন করা আছে সেই জন্য কিন্তু আমার এখানে জিনিসটা শো করছে না। ওকে, আমাকে কি করতে হবে? আগের বার যেমন আমি করছিলাম ভিজিবল ছিল, ভিজিবলটাকে আমাকে অফ করতে হয়েছিল, এবার এই অফটাকে আমাকে ভিজিবল করতে হবে। কি করছি আমার? তাহলে কোনগুলো এতগুলো ফিল্ড আমার দরকার, মানে এতগুলো ফিল্ড সাব ফিল্ড আমার রয়েছে, এতগুলো কি আমার দরকার? আমার কি দরকার? আমার দরকারটা হচ্ছে দেখো এখানে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বার এ আর হচ্ছে $B আইটেম নাম্বার। মানে হলো যে আমার দরকারটা হচ্ছে ইউডিসি নাম্বার এবং ইউডিসির আইটেম নাম্বার। ওকে, তাহলে কি করব? এখানে গিয়ে আমি এতে এডিট করলাম, ক্লিক করলাম, ক্লিক অন এডিট। দেখো দেন এটা অলরেডি ভিজিবল করা আছে এই ফিল্ডটা, অন্য ফিল্ডটা নেই বলে আসছে না, আমি দেখে দিচ্ছি। এখানে দেখো রিপিটেবল, ম্যান্ডেটরি, ইম্পর্টেন্ট, দেখে নিচ্ছি দাঁড়াও। এবার করে এখানে সরি এডিটর ক্লিক করলাম, করার পরে এটাকে আমি এইটা একটা আরেকটা কি বললাম বি বোধহয় বললাম, বিতে এডিটরে ক্লিক করবো না, সবকটা মানে প্রথম তিনটে ফিল্ড আমাকে ক্লিক করতে হবে। করার পরে আগে করে দেখি আসছে কিনা, দেন সেভ চেঞ্জেস। দেখো এসছে কিনা, দেখো এখানে এ আর বিটা এখন হিডেন কিন্তু নেই। এবার দেখি তো আমাদের এখানে এলো কিনা। আমাদের এখানে 050 এর পরে 082 রয়েছে, রিফ্রেশ করো। দেখো 050 এর পরে 080 রয়েছে, মানে আমার এতক্ষণ ছিল না। উই শুড ইনকর্পোরেট 080 ক্লাস নাম্বার ইন আওয়ার existing mark structure. Okay, we should incorporate 080 class number in our existing mark structure. আবার দেখাচ্ছি এটা কি করব। ধরো অন্য যে কোনো একটা ট্যাগ দেখো, সেটাকেও আমরা ইনকর্পোরেট করব। ধরা যাক আমরা রামকৃষ্ণ সাহার ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করছি। ওকে, 084 আদার ক্লাসিফিকেশন নাম্বার। আমি দেখি আমার এখানে কিন্তু 082 এর পরে 086 রয়েছে। ওকে, 084 বলে কিছু নেই। সো গো টু 084, 084 এ গিয়ে অ্যাকশনসে গেলাম, ভিউ সাবফিল্ড, সাবফিল্ড দেখছি কি বলা আছে। দেখো এখানে সবকটা সাবফিল্ডই আমার হিডেন করা আছে।
ওকে, হিডেন 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 করা আছে। আমায় কি করতে হবে, আমাকে ক্লাসিফিকেশন নাম্বার আর আইটেম নাম্বারে গিয়ে ভিজিবিলিটিটা অন করতে হবে। ক্লিক অন এডিট, দেন দেখো এখানে প্রথম তিনটে অপশন অন করতে হবে। ভিজিবিলিটি, ওপ্যাকি ভিজিবল করা আছে, ইন্টারনেট করা আছে। ক্লিক অন এডিটর, ওকে, দেন বি তে গেলাম, ভিজিবিলিটি, ক্লিক অন এডিটর, ওকে, করার পরে সেভ চেঞ্জেস। তাহলে কি করা যাবে, কি করা হলো আলটিমেটলি। 084 এ দেখো আমার ডলার এটা আমার আগে ছিল হিডেন ছিল, এখন আর হিডেন নেই। ডলার বিটা হিডেন ছিল, এখন আর হিডেন নেই। এবার আমি তাহলে কি করব, আমার এখানে 082 অরিজিনাল স্ট্রাকচারে 082 আর 086 রয়েছে। রিফ্রেশ করলাম, দেখো 082 084 আমার চলে এলো। ওকে, তাহলে এরকম করে তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা প্রত্যেকে সে ফর এক্সাম্পল 080 যে ক্লাসটা ট্যাগটা দেখালাম, এটাকে তোমরা তোমাদের স্ট্রাকচারের মধ্যে ইনকর্পোরেট করে নেবে। ওকে, প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে একটা নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করা, ইউ শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 সেটা হচ্ছে যে ইউ শুড ইনকর্পোরেট 080 ট্যাগ in your existing test or in your newly designed test framework। তোমরা টেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে 080 ট্যাগটাকে ইনকর্পোরেট করবে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। কোথাও বুঝতে অসুবিধা হলো এখনো পর্যন্ত? না স্যার, ঠিক আছে। আশা করছি পেরে যাবে, কারণ না পারলেও ট্রায়াল এন্ড এরর করবে, হয়ে যাবে। এটা না হওয়ার মতন কিছু নেই। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আমি এবার একটু রোল কলটা করছি, তোমরা প্রত্যেকে যারা যারা আছো ইয়েস বলবে। অ্যালফাবেটিক্যালি বলছি। আকিতুন্নেসা খাতুন, আকিতুন্নেসা খাতুন বলে এইমাত্র চলে গেল, তাই তো? আলিনা খাতুন আছো? ইয়েস স্যার। অমরনাথ দাস? হ্যাঁ স্যার, বুঝে গেছি। অর্চনা মাহাতো? ইয়েস স্যার। অর্ঘ্য দাস? অরিত্র বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ আছি স্যার। কে অরিত্র? হ্যাঁ অরিত্র স্যার। অর্ণব ভদ্র আছো? ইয়েস স্যার। আসিফ ইকবাল সর্দার আছো? অভিজিৎ রয় আছো? ইয়েস স্যার। বনশ্রী পাল? ইয়েস স্যার। ভোলানাথ পাল? বিধান চন্দ্র রায়? বিধান চন্দ্র রায়? বিপ্লব মাহাতো? বিপুল মাহাতো? ইয়েস স্যার। চন্দন সালুই? আমি স্যার ভোলানাথ পাল আছি। ইয়েস স্যার আছি স্যার। স্যার আছি স্যার। চন্দন স্যার। ভোলানাথ পাল বিপ্লব আছো? মাহাতো স্যার আছি স্যার। চন্দন আছি স্যার। আচ্ছা, দেবাশিস নায়ক? আছি স্যার। হ্যাঁ, দেবাশিস নায়ক আছো? জেসমিন সুলতানা? ইয়েস স্যার। আচ্ছা, মহুয়া ব্যানার্জি?
মনীষা দত্ত, Yes, sir. মঞ্জু বৈরাগ্য পাঠক, অ্যালফাবেটিক্যালি করা হচ্ছে, মঞ্জু বৈরাগ্য পাঠক, Yes, sir. মৌমিতা চক্রবর্তী, ইয়েস স্যার। মুনমুন দত্ত, নীরা সুব্বা, পল্লব প্রামাণিক, পারমিতা মল্লিক, Yes, sir. পায়েল কোঙার, Yes, sir. প্রবীর কুমার বিশ্বাস, প্রদীপ হালদার, Yes, sir. প্রামান্না গুরুং, Yes, sir. প্রিয়া নন্দী, পূজা নাথ, প্রেজেন্ট স্যার। রজত বেরা, রাজু দেব, রিনা হাজরা, Yes, sir. রীতা কর চৌধুরী, হ্যাঁ স্যার। সমীর মাহাতো, Yes, sir. সঙ্গীতা রয় চৌধুরী শাসমল, ইয়েস স্যার। সৌমি মুখার্জি, Yes, sir. শর্মিষ্ঠা গুপ্ত, ইয়েস স্যার। শতরূপা মুখার্জি, ইয়েস স্যার। শ্রাবণী ঘোষ, ইয়েস স্যার। শ্রীমা দাস, ইয়েস স্যার। সৃষ্টি ভৌমিক, Yes, sir. শুভ্রনীল ধারা, ইয়েস স্যার। শেখ সালমান, ইয়েস স্যার। সোমা নায়েক, Present, sir. সোমনাথ বৈরাগী, Aji, sir. সৌম ব্যানার্জি, প্রেজেন্ট স্যার। সৌরভ ব্যানার্জি, Yes, sir. সৌভিক কুমার, Yes, sir. সুবিনয় শাসমল, হ্যাঁ স্যার আছে স্যার। সুনেত্রা অধিকারী, ইয়েস স্যার। সুপর্ণা ভট্টাচার্য, একদিনও ক্লাস করেনি, সুপ্রতীক রায়, আচ্ছা আছি সুপ্রতীক রায়। সুরভি মাহাতো, Yes, sir. আগের দুদিন ক্লাস করনি, না স্যার বলেছি স্যার ক্লাস করেছি আমি। যাচ্ছ আর আসছো, সূর্য নারায়ণ চক্রবর্তী, স্যার উপস্থিত আছি। সুস্মিতা মাহাতো, ইয়েস স্যার। সুস্মিতা মৃধা, ইয়েস স্যার। স্বাগত খামরাই, Yes, sir. উত্তরা ঘোষ, Yes, sir. রোল কল করা হয়নি এরকম কেউ আছো? অ্যান্সার দাও। আমি রজত বেরা আছি। Yes, sir. Sir. কে বলো? স্যার রজত বেরা। হ্যাঁ পেয়েছি। আর আর কেউ আছো? বিপ্লব মাহাতো। স্যার বিপ্লব মাহাতো। বলেছো বলেছো। আর কেউ আছো? স্যার আমি উত্তরা ঘোষ। স্যার বিপুল মাহাতো। স্যার উত্তরা ঘোষ। পেয়েছি। বিপ্লব মাহাতো। আর কি বললে? স্যার বিপুল মাহাতো। বিপুল মাহাতো দেখছি। হ্যাঁ হয়েছে। আর আর কেউ? স্যার উত্তরা ঘোষ। পেয়েছি উত্তরা ঘোষ। আর কিছু? আর কেউ? স্যার সমীর মাহাতো। যারা আসেনি একবার বলছি। চন্দন। আতিকুন্নেসা খাতুন পাইনি, ও চলে গেল বললো ইয়ে করছে, ওটা আমি করে দিচ্ছি। অর্ঘ্য দাস নেই, আসিফ ইকবাল সর্দার এগুলো পাইনি আমি। বিধানচন্দ্র রায় আছেন, দেবাশিস নায়েক নেই, মহুয়া ব্যানার্জি নেই, মুনমুন দত্ত, শ্রাবন্তী আছো তো এখানে, তাই তো? মুনমুন দত্ত নেই, নীরা সুব্বা অ্যাবসেন্ট, পল্লব প্রামাণিক আছে, প্রবীর কুমার বিশ্বাস, প্রিয়া নন্দী, রাজু দেব, ব্যাস এই কজন।
আর আরেকটা হচ্ছে সুপর্ণা ভট্টাচার্য। এই কজন অ্যাবসেন্ট। ওকে, প্রত্যেকে এবার মিউট করো, আমি ক্লাস শুরু করছি আবার। স্যার বিধান রায় আছি। কি করছিলেন? স্যার নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছিলাম না। মানে ক্লাস করা মুশকিল। আমি করে দেব। আর শ্রাবণী ঘোষ, তুমি একটু অন করো। তুমি মুনমুনকে বলে দিও ক্লাস করতে হবে না। স্যার ওর নাকি প্রবলেম হচ্ছে নেটের, ও আমাকে 11:30টার সময় ফোন করেছিল। কালকেও প্রবলেম, আজকেও প্রবলেম। ও তাহলে অফলাইনে ক্লাস করো, অনলাইনে করতে হবে না, আমরা বাদ দিয়ে দিচ্ছি। অফলাইনে করো, কোনো অসুবিধা নেই। যবে আচ্ছা, অফলাইন যদি 1 বছর পরে হবে, 1 বছর পরেও করবে। আচ্ছা ঠিক আছে কি স্যার, করা যাবে? ঠিক আছে স্যার। স্যার আপনি স্ক্রিন শেয়ার করে দিয়েছেন? এখনো করিনি, খুলে দেখতে পারবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে কি দাঁড়ালো যে আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হলো যে আমরা উই শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক নেমিং টেস্ট। Assignment number 2 of today's assignment number 2, we should incorporate 080 tag in our existing framework. আমরা আমাদের এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের মধ্যে 080 ট্যাগটাকে আমরা ইনকর্পোরেট করব। ওকে, এবার আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এর দিকে এগোচ্ছি। নীরাজ সুব্বা, ক্লাস কটা থেকে ছিল? নীরাজ সুব্বা, হ্যালো, এবার দেখো। হ্যাঁ নীরাজ সুব্বা, কি সমস্যা? স্যার সুস্মিতা বলছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি একটু ট্যাগ গুলো যদি স্যার আরেকবার একটু দেখাতেন খুব ভালো হতো। ট্যাগ গুলো দেখাবো মানে বুঝলাম না। স্যার 080 যে ট্যাগ গুলো আছে না স্যার, নতুন কি করে আপনি অ্যাড করছেন? আমি দুবার করে দেখিয়েছি, এবার জলের মধ্যে নামতে হবে, না নামলে শিখতে পারবে না। ঠিক আছে স্যার, রেকর্ডিং দেবো, নাহলে হবে না। আমি অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, তোমরা প্রত্যেকে হাতের সামনে খাতা কলম নিয়ে বসবে, নাহলে ক্লাস করা খুব মুশকিল। মানে এখন এই অনলাইনের ক্লাসে যেন স্যারই সব পড়িয়ে দেবেন, কবে রেকর্ডিং পাবে তার উপর তোমরা সব ডিপেন্ডেন্ট, এটা খুব সমস্যা। ওকে, এবার দেখো প্রত্যেক কটা পেজ আমি যা যা বলছি লিখে নেবে দরকার হলে। প্রত্যেক কটা পেজে, যেমন ধরো এই পেজটাতে অনলি section number 2, that is it incorporates all the field tags of starting with 2, মানে এই পেজের মধ্যে 2 দিয়ে যত ফিল্ড ট্যাগ রয়েছে সেগুলো রয়েছে। এই পেজের মধ্যে 1 দিয়ে যত ফিল্ড ট্যাগ, মানে 100 110 111 ইত্যাদি ইত্যাদি গুলো রয়েছে, 130 মেন এন্ট্রি ইউনিফর্ম টাইটেল, এইগুলো সব রয়েছে। ওকে, এইগুলো সমস্ত এখানে রয়েছে। 3 সংক্রান্ত সমস্ত ট্যাগ গুলো রয়েছে। এবার আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে উই শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক। আমরা একটা নতুন ফ্রেমওয়ার্ক করেছি, কিন্তু আমরা চাইছি না যে ফ্রেমওয়ার্কের মধ্যে প্রত্যেকটা 10খানা সেকশন থাকবে, একটা করে সেকশন আমরা কাজ করব, তারপরে আমরা সেই সেকশন থেকে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো নিয়ে আবার এখানে ইনকর্পোরেট করব। মানে এটা আমাদের খুব অসুবিধাজনক যে 10 বার আমরা 10খানা পেজে ক্লিক করব। ওকে, সো আমাদের কি করতে হবে? আমরা চাইছি যেমন একটা ফ্রেমওয়ার্ক, এই গুরুদাস কলেজ লাইব্রেরির মতন ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে একটা পেজের মধ্যেই সমস্তগুলো থাকবে, আলাদা পেজে কোনো কিছু থাকবে না। ওকে, তাহলে আমি কেমন করে করব? আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে টেস্ট ফ্রেমওয়ার্ক। টেস্ট ফ্রেমওয়ার্কে আমার 10খানা পেজ রয়েছে, 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমি এবার চাইছি কি? আমি চাইছি যে 1 2 3 4 5 6 7 8 9 এ যতগুলো ফিল্ড ট্যাগ আছে
সমস্তগুলোকে আমরা জিরোর মধ্যে ইনকর্পোরেট করব, মানে সেকশন গুলো আলাদা করব না, একটা পেজের মধ্যে সমস্ত ইনকর্পোরেট করব। কেমন করে করব? ধরা যাক সে ফর এক্সাম্পল ধরা যাক 245, এই যে ট্যাগটা এটা আমার কোথায় রয়েছে? পেজ নাম্বার 2 তে রয়েছে। জিরোর পেজটা শেষ হয়েছে কোথায়? 086 এ। 2 এর মধ্যে রয়েছে 245। আমি এই 245 এর যে পুরো জিনিসটা আমি এখান থেকে তুলে নিয়ে এসে আমি জিরোর মধ্যে ইনকর্পোরেট করব, এটা হচ্ছে আমার কাজ। ওকে, মানে আমি ফ্রেমওয়ার্কটা কাস্টমাইজ করছি। কেমন করে করব? গো টু টেস্ট ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে নিয়ে কাজ করছি। আমার দরকার হচ্ছে ফিল্ড ট্যাগ 245, গো টু 245, দেখো 245 এ গেলাম, টাইটেল স্যার আপনার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হয়েছে, ওই জন্য স্ক্রিনটা আসছে না। নেট চলে গেছে। হ্যালো ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। কে বলছো? হ্যাঁ স্যার, আমি রাজুদেব বলছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ রাজুদের কথা শুনতে পেয়েছি, পরে আমি প্রেজেন্ট করে দেবো। ওকে। না স্যার, বলছি আমি প্রথম থেকে আপনার ক্লাসটা করছি, বাট আমার কথাগুলো কেউ শুনতে পাচ্ছিল না। আমি রেসপন্স করে যাচ্ছি, আপনি প্রেজেন্ট করলেন, আমি নাম সাড়া দিলাম, কিন্তু কেউ শুনতে পেল না। আমি অনেকক্ষণ ধরে ইয়ে করছি, যার জন্য আমি লেফট হয়ে আবার ঢুকলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, আমি দেখা আপনি যাচ্ছে। প্রথম থেকে যে ওয়ার্ডগুলো দিয়েছিলেন সেগুলো আমি সব নোট করে নিয়েছি খাতায় স্যার। 1 মিনিট ওয়েট করো, দাঁড়াও আমি কমপ্লেন করি, নেট চলে গেছে। ওকে, তাহলে আমাদের কি কাজ? আমরা 245টাকে আমরা জিরোর মধ্যে নিয়ে যাব। ওকে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার কি করতে হবে? দেখো 245 এর মধ্যে এ বি সি আর এইচ এই চারটে রয়েছে। এ বি সি আর এইচ রয়েছে। এই চারটেকে সরানো মানেই হচ্ছে 245 কে সরিয়ে দেওয়া যাবে। তাহলে আমি এ তে গেলাম প্রথম। দেখো এতে যা আছে আছে, ম্যানেজড ইন ট্যাব এই অপশনটাই আসো, এখানে গিয়ে জিরো, মানে আমি এটাকে জিরোর মধ্যে দেখতে চাই। ওকে, কোনটা কোনটাকে দেখতে চাই? এ বি সি আর এইচ। এ দিলাম, বি, এবার বিটাকে দিলাম, সি, সিটাকে দিলাম, আর হচ্ছে এইচ, এটাকে দিলাম। চারটে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নেট ঠিক আছে স্যার। নেটে ডিস্টার্ব। বাবা মা কি আহার করছেন? আপনার পর বলবো তোমাকে খেয়ে দিয়ে সময় দিতে হবে। ভোরবেলা উঠেছি তো না ঘুমোলে আমাকে পাগল করে দেবে বিয়ে করে। আমার এমনি শরীর ভালো লাগছে না। সঙ্গীতা ট্রান্সফার আপনার নেট অন আছে, স্পিকার অন আছে। ওকে, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার দাঁড়াও। দেখো 2 4 5 টা এখনো 2 এর মধ্যেই আছে। রিফ্রেশ করো। দেখো এবার 0 পেজের মধ্যে দেখো 2 4 5। ওকে, অর্থাৎ এরকম করে আমরা শুধুমাত্র ওই পার্টিকুলার ফিল্ড একটা চেঞ্জ করে, একটা ক্রাইটেরিয়া চেঞ্জ করে উই শুড ট্রান্সফার এ পার্টিকুলার ফিল্ড টু অ্যানাদার সেকশন। আমরা 2 4 5 টাকে সেকশন 0 এর মধ্যে ইনকর্পোরেট করলাম। আমরা আরেকটা দেখে নিই, যে কোনো, যেহেতু এটা গন্ডগোল করলো। ধরা যাক সে ফর এক্সাম্পল 130 মেন এন্ট্রি ইউনিফর্ম টাইটেল। ওকে, বা ধরা যাক ছোটখাটো দেখি একটা 310টা হচ্ছে কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি। এটা পিরিয়ডিক্যালের ক্ষেত্রে লাগে, ধরো মান্থলি, বাই মান্থলি, ফোর্টনাইটলি, উইকলি ইত্যাদি ইত্যাদি। এই 310 কে আমরা নিয়ে চলে আসবো হচ্ছে কোথায় আনবো? আমরা নিয়ে আসবো 0 এর মধ্যে। আমরা 0 এর মধ্যে নিয়ে আসবো। এখন 310টা রয়েছে, ইট ইজ আন্ডার 3, উই শুড ইনকর্পোরেট দ্যাট পার্টিকুলার ট্যাগ ইন আন্ডার সেকশন 0। ওকে, কেমন করে করব? গো টু কোহা অ্যাডমিনিস্ট্রেশন। কোহা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে টেস্ট ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে 310 এ গেলাম। 310 তে আছে কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, অ্যাকশনস, আইদার এডিট সাবফিল্ড বা ভিউ সাবফিল্ড, যা খুশি। ভিউ সাবফিল্ডস এ গেলাম। এখানে দেখো গাদাগুচ্ছে রয়েছে 310 এর মধ্যে। আমার কোনটা দরকার? আমার দরকার হচ্ছে 310A, তাই তো, কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি। তাহলে কি করব? গো টু এডিট, এডিটে গিয়ে ম্যানেজড ইন ট্যাব, এখানে 3 এর জায়গায় 0 বসিয়ে দিলাম। ওকে, ম্যানেজড ইন ট্যাব 3 এর জায়গায় 0 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার কি করলাম? সেভ চেঞ্জেস। ওকে, এখানে 310টা রয়েছে আমার 3 এর আন্ডারে, এখনো দেখা যাচ্ছে। রিফ্রেশ করলাম। দেখো 310টা কিন্তু এখন 0 সেকশনের মধ্যে চলে এলো। ওকে, এটা টাইম কনজিউমিং, কিন্তু মানে হয়ে যায় মোটামুটি। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? আশা করছি Yes, হয়ে sir. যাবে। হ্যাঁ স্যার।
এবার ধরো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, এই 310 ফিল্ডটা, মানে ফিল্ডটা কি রয়েছে এখানে, যদি আমি একটা লাইন দেখা যাচ্ছে, আমি ক্লিক করছি, লাইনগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? দ্যাট ইজ কল্ড কোলাপস ফিল্ড। কোলাপস মানে হচ্ছে যে এক জায়গায় ভেঙে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, পরবর্তীকালে সেটা যাতে ট্রান্সফার হয়ে যেতে পারে, মানে সেটাকে আবার এক্সপ্যান্ড করা যেতে পারে। কি করে করব, মানে বা কোনখান থেকে বা করব এটা দেখো, 310A এটা হচ্ছে আমার দরকার। গো টু 310A, এডিট, এখানটাকে রিফ্রেশ করি, इसका एक एक को करके बोलिए একটু শুনতে পেলাম না ঠিকঠাক। হ্যালো, এই কথা বলছেন স্যার সার্ভারে স্যার এখন স্যার লগইন হচ্ছে না, পেজটা এরর দেখাচ্ছে। কার কার? আমার স্যার চন্দন। চন্দন চন্দন, ইয়ে বলুন আপনার, ইয়ে বলুন আপনার রোল নাম্বারটা কত, বিএলএ কত? দান বলছি। স্যার বিএলএ 35। ওকে, আমি আপনারটাই শুধু নিচ্ছি, পরে আরেকজনে সলভ করে দেখে নিচ্ছি কি আছে প্রবলেম। মোবাইল নাম্বার বলুন। 8642 হ্যাঁ 80 হ্যাঁ 7987 7987 হ্যাঁ। আচ্ছা, আমি আপনারটা পরে দেখছি, ঠিক আছে? আজকে কাজটা করে নিই, তারপরে দেখছি। ঠিক আছে ঠিক আছে, কোন না আছে এটা আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে। হ্যাঁ বলুন। আমি প্রবীর কুমার বিশ্বাস স্যার, আমারটা লগইন নিচ্ছে না। আচ্ছা, পরে একটু পরে বলেছি, ক্লাসটা করে নিই, তারপরে যদি সময় বাঁচে একদিন করে দেখে নেবো, ঠিক আছে? স্যার আপনি কি জয়দীপ স্যারের যেটা করাছিলেন সেটা একবার করাবেন? না না না, জয়দীপ স্যার যেটা করেছিলেন সেইটুকু ওটা উনি পরে করাবেন, আবার উনি যখন থেকে আমি নতুন স্যার আজকে কি আবার 3টে থেকে হবে ক্লাস? হ্যাঁ হ্যাঁ, 3টে থেকে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার পড়ান। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। আজকে যেটা করব হচ্ছে, স্যার কিছু বলেছিল কপি ক্যাটালগিং বা শেয়ার ইউনিয়ন ক্যাটালগিং বা শেয়ার ক্যাটালগিং এর কিভাবে হয়? না স্যার না স্যার না স্যার না স্যার কিছু বলেনি। তো একটা ক্যাটালগিং করতে কত সময় লাগে তবুও একজন কেউ বলুন? মিনিট 15। মিনিট 15, ওকে। তাহলে আমি এফোর্ড করছি মিনিট 15 লাইব্রেরিতে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে টাইম, রঙ্গনাথের রুল অনুযায়ী টাইম সেভিং করতেই হবে, অ্যাজ এ ইউজার, অ্যাজ এ যে স্টাফ আছে তার জন্য, মানে ওয়ার্কিং লোডটাও আপনাকে কমাতে হবে তো। হ্যালো বলুন। ওয়ার্কিং লোডটা কমাতে হবে তো, যে হ্যাঁ স্যার কমাতে হবে। কারণ না হলে যদি আমি বারে বারে এরকম করতে থাকি তাহলে অসুবিধা,
মানে এত হিউজ পরিমাণ যদি আমি এন্ট্রি করতে থাকি তাহলে আমার টাইম অনেকটাই পরিমাণ লাগবে এবং তাতে অসুবিধা হতে পারে। যদি না থাকে অনলাইনে ডকুমেন্ট তাহলে অন্য কিছু। তার আগে আমাকে প্রথম যে কপি ক্যাটালগিং এর জন্য যেটা প্রথম কাজ করতে হবে, আমাকে সার্ভার কনফিগারেশন করতে হবে। সেই সার্ভার কনফিগারেশন করার জন্য আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। কপি ক্যাটালগিং এর জন্য Z39.50 ওকে, Z39.50 কপি শেয়ারিং ক্যাটালগিং অথবা কপি ক্যাটালগিং এর সার্ভার একটা। সেই সার্ভার কপি করতে গেলে আমরা মানে সার্ভারটা কনফিগারেশন করতে হবে। সেটা কিভাবে করব, এটা হলো ফার্স্ট। তারপরে আমি বলছি কিভাবে করা যায় সেটা পরে বলছি। আচ্ছা, তার আগে সিস্টেমটা দেখিয়ে দিই, তারপরে অন্য কিছু করা হবে। কপি ক্যাটালগিং আমরা স্যার শিখিয়েছেন হয়তো ক্যাটালগিং, আমি ক্যাটালগিং করতে চাইছি একটা। ওহো, আচ্ছা দেখুন, তাহলে এইখানে দেখুন একটা বাম পাশে আমি ধরুন ক্যাটালগিং করতে চাইছি একটা। ধরুন রবীন্দ্রনাথের কোনো একটা বই, আমার বই লাইব্রেরিতে বইটা এসছে, সেটাকে আমি ক্যাটালগিং 2 মিনিটের মধ্যে করতে চাইছি, বাদ বাকিটা এডিট করে নেবো। এটা হলো ব্যাপারটা। আমার কাছে কোনো ফ্রেমওয়ার্ক ডিজাইন নেই, আমি ফার্স্ট এটাই করতে চাই। এই ফার্স্ট এড প্রথমে ফ্রেমওয়ার্কটা ডিজাইন করে নিলাম, মানে সিলেক্ট করে নিলাম। ওকে, আচ্ছা কার থেকে একটা আওয়াজ আসছে, তাকে মিউট করলে ভালো হয়। তারপরে দেখুন এই ওপরের দিকটা দেখতে পাচ্ছেন, এই যে এর নিচের দিকটা দেখতে পাচ্ছেন, Z39.50/SRU সার্চ। ওকে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ খুলবে, সেখানে দেখুন দুটো আছে, একটা হলো লাইব্রেরি কংগ্রেসই পড়ে আছে, সেখানে অথর গিয়ে টেগর দিন, আমার টেগর, একটা টেগর বলে সার্চ করুন। বা যে আপনার যদি টাইটেল মনে থাকে, এখানে যে যে প্যারামিটার গুলো আছে ISBN দিয়ে করতে পারেন, ISSN দিয়ে করতে পারেন, যদি জার্নাল কোনো হয়ে থাকে, পিরিয়ডিক্যাল কোনো হয়ে থাকে, টাইটেল, অথর, পাবলিকেশন ইয়ার দিয়ে সার্চ করতে পারেন। আমি টেগর রবীন্দ্রনাথ দিয়ে সার্চ করছি। দেখুন কিছু বই এসছে, ঠিক আছে, তাহলে টাইটেলের অনুযায়ী দিলেও সেই বই আসবে। আমি এখান থেকে গীতাঞ্জলি, সম্ভবত গীতাঞ্জলি এসছে কি আছে, দেখুন এখানে দেখা যাচ্ছে 59টা বই আছে লাইব্রেরি অফ কংগ্রেসে রবীন্দ্রনাথের বইয়ের অথার হিসাবে। ঠিক আছে, আমি যে কোনো একটা কপি কাটা, দেখুন এখান থেকে আমি মার্ক প্রিভিউ করতে পারি। দেখুন এই যে ওইগুলো দেখাচ্ছে, দেখুন যেগুলো কি কি ডেসক্রিপশন পার্ট আছে বা হচ্ছে কে কি করছে। ধরুন এই বইটাই, আমার বইটা এসে গেছে, এই বইটাই আমার পার্টিকুলার, এই বইটা জানা ম্যাক্সিমাম হচ্ছে টাইটেল দিয়ে আমরা সার্চ করবেন, তাতে বেশি এফেক্ট পাবেন। 2012 এইটা দেখুন, দেখুন এই একটা বই আমি যেটা কপি ক্যাটালগিং করতে চাই, অর্থাৎ এই বইটা আমার লাইব্রেরিতে আছে। আমি দেখে নিলাম এখান থেকে যে এই বইটাই আমার লাইব্রেরিতে আছে। অথর আর এডিশন, আছে টাইটেল, তিনটে মিলিয়ে নেওয়ার পর এবং ISBN মিলিয়ে নেওয়ার পর এই বইটা আছে। তাহলে আমি বইটা এখন আমার ক্যাটালগিং করবো। কিভাবে ক্যাটালগিং? দেখুন ইম্পোর্ট বলে একটা বাটন আছে, ইম্পোর্ট করে দিলেই আপনার কপি হয়ে যাবে। ডেসক্রিপশন দেখুন কপি হয়ে গেছে, 1 নম্বর এই ডেসক্রিপশন পার্ট দেখুন কপি হয়ে গেছে। দেখুন এইদিকে দেখুন, বুঝতে পারছেন কি বলছে? না স্যার আরেকবার বলুন স্যার। এতক্ষণ দেখালাম, আবার দেখাবো, তাই তো? মানে পরিষ্কার কথা বলতে গেলে কপি ক্যাটালগিং করছি, এতক্ষণ আমি কিন্তু এগুলো কিছুই লিখিনি। ঠিক আছে, আচ্ছা এখানে পার্সোনাল নেম, এই নেমটা কিভাবে ঠিক করতে হবে ক্যাটালগিং এ? স্যার কি বলেছেন এই নেমটা ঠিক করতে হবে কিভাবে? না না স্যার বলেছেন না স্যার, বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, আচ্ছা বলে দিচ্ছি। ওটা যদি অথরিটি ফাইল মেনটেন, যদি দেখবেন কখনো
100 ফিল্ডে দেখবেন একটা লক চিহ্ন দিয়ে দেওয়া আছে পার্সোনাল নেমে, অথবা 750-তে বা 700-তে আন্ডারে কিছু ফিল্ডে লক চিহ্ন দিয়ে থাকবে যেখানে আপনাকে এন্ট্রি করতে দিচ্ছে না। তখন সেটা কিভাবে করবেন? গ্লোবাল প্রিফারেন্স যাবেন ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেখানে দেখবেন অথরিটি ফাইল, পাশ দেখবেন বাম পাশে দেখবেন লেফট ন্যাবে অথরিটিতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসবেন হচ্ছে এই দেখুন বিবলিও অ্যাডেড অথরিটি, এই অপশনে অ্যালাউ করা আছে, ডোন্ট অ্যালাউ করা আছে, মানে কেউ মানে অথরিটি ফাইল ছাড়া কেউ ডেটা এন্ট্রি করতে পারবে না, অর্থাৎ ক্যাটালগিং করতে পারবে না। আগে অথরিটি ফাইল ডিজাইন হবে, তারপরে হচ্ছে অন্য কিছু ডিজাইন হবে। সেই জন্য আমরা যদি এখানে অ্যালাউ করে, এখন আপাতত অ্যালাউ করে দিলাম, ওকে, সেভ চেঞ্জ করলাম। দেখা যাক ক্যাটালগিং এ কি এসছে, ক্যাটালগিং এ রিলোড করুন। দেখুন এখানে দেখুন নেম লিখতে দিচ্ছে আশা করা যায়, বোঝা গেল? আচ্ছা নয়েজ আসছে এত কেন? ঠিক আছে, এই আরেকবার স্যার প্রথম থেকে আরেকটা করে দেখিয়ে দিন। বলছি নয়েজ আসছে ঠিক আছে। দেখুন আমি এটাকেই আবার অফ করে দেখাচ্ছি, ঠিক আছে? কি জন্য এটা হয়? অথরিটি ফাইল যদি কেউ এমন লাইব্রেরিতে ডিজাইন করলো, এমন ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এরকম, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে এটা বলে দেওয়া থাকে যে মুখোপাধ্যায় স্পেলিং কিন্তু একটাই হবে, বা দত্ত স্পেলিং একটাই হবে, DUTTA যেটা সাধারণ লেখা হয়, কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় সেই দত্ত স্পেলিংটা নেওয়া হয় না, সেখানে DATTDA দেওয়া হয়। দত্ত কোনো অথরের নাম যদি আসে সেখানে কিন্তু যতই সে DUTTA থাকুক, আমরা সেটাকে কনভার্ট করে DATTA লিখি, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে। সেই ক্ষেত্রে কি হয়, অথরিটি ফাইল ডিজাইন করতে হয়, যে আগে থেকে আমি ডিজাইন করে রাখছি ওই অথরের নামে, যতই অথর আসুক না কেন আমরা নিজের থেকে এই এন্ট্রিটা করতে পারবো না। আমরা আগে সার্চ করব যে অথরিটি আছে কিনা, মানে DUTT আছে কিনা, তারপরে সেই ক্ষেত্রে কিন্তু এই লক চিহ্নটা দেওয়া থাকে। কিন্তু আমাদের এই ফার্স্ট মানে প্রথম শিখছি যেখানে, সেখানে এই লক মানে হচ্ছে লগইনটাকে অফ করতে হবে। তার জন্য সেটাকে কিভাবে কাজ করতে হবে তার জন্য বলছি, সেটা প্রথমে আপনি যাবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে যাবেন হচ্ছে গ্লোবাল প্রেফারেন্স, দেখতে পাচ্ছেন মনে হয় গ্লোবাল প্রেফারেন্স, সিস্টেম প্রেফারেন্স, তারপরে যাবেন হচ্ছে অথরিটিসে যাবেন। যাওয়ার পর প্রথম অবস্থায় যেটা ডিসঅ্যালাউ থাকবে, বিবলিও অ্যাডস অথরিটিস, সেখানে সবসময় আগে থাকবেন ডিসঅ্যালাউ, মানে আপনি অ্যালাউ করছেন না, কেউ অথরিটি ভাই অ্যাড করতে পারবে না, মানে ইনস্ট্যান্ট ক্যাটালগিং এর ক্ষেত্রে। এই জন্য এই সময় কি করতে হবে, তখন ওটাকে অ্যালাউ করার পরই ওটা করে সেভ দিতে হবে। আমি আবার ডিসঅ্যালাউ করে দেখিয়ে দিচ্ছি। ডিসঅ্যালাউ করে সেভ করলাম, করার পর রিফ্রেশ করলাম, দেখুন লক চিহ্নটা এসছে, মানে স্যার এসছে। আপনি করতে এখন কোনো পার্সোনাল অথরের নাম, যিনি অথর আছেন বা অ্যাক্সেস পয়েন্টে যিনি থাকবেন, তাকে কিন্তু এন্ট্রি করতে পারবেন না, বুঝলেন? এই এন্ট্রি, ইনস্ট্যান্ট এন্ট্রি করার জন্য আপনাকে বিবলিও অ্যাডস অথরিটিস অ্যালাউ করে আসতে হবে। প্রত্যেকে গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সের আন্ডারে, অথরিটিসের আন্ডারে পাবেন। এটা সেভ করুন। দেখুন এন্ট্রি করতে দিচ্ছে, ওকে ওকে। এবার কপি ক্যাটালগিং এ বললাম না যে কোনো ডেসক্রিপশনটা অন্য কোনো লাইব্রেরিতে আছে, সেই ফাইলটাকে কপি করার জন্য, সেই ডেসক্রিপশনটা। স্যার হ্যাঁ বলুন স্যার, বলছি ধরুন আমি কোনো নতুন একটা লাইব্রেরি ফর্ম করছি, মানে নতুন লাইব্রেরিতে গেছি, এবার সেখানে স্যার যে কল নাম্বার, ধরুন কিছু বই আছে, এবার কিছু বই কেনা হয়েছে, আর বইগুলোর যে কল নাম্বার আছে, কল নাম্বার করতে হলে তো আমাকে আবার কেটে কল নাম্বার তৈরি করতে হবে। তা এরকম কি কোনো সিস্টেম আছে যে এই বইটা যে কোনো অন্য কোনো লাইব্রেরিতে আছে সেখানে কল নাম্বার সাজেশন দেবে তো কল নাম্বার? এই তো দেখুন না কল নাম্বার, মানে ওই কল নাম্বারটাই আমি নিয়ে নেব। কল নাম্বারও কপি করা যাবে, তার জন্য সাজেশন আছে। তার জন্য আপনি বইয়ের কপি কল নাম্বারটা শুধু কপি করতে চাইছেন তো? তার জন্য ওয়াল কাট ফলো করতে হবে আপনাকে। ওয়াল কাট মানে আমাকে আর কল নাম্বার করতে হবে না, ক্লাসিফাই, ওয়াল কাট না, ক্লাসিফাই, OCLC
ক্লাসিফাই মানে একটু দেখে দিন স্যার। ওসিএলসি আমি একটু পরে দেখাচ্ছি, ওটা আপাতত আমার কাজটা করে নিই, তারপরে ওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপাতত কপি ক্যাটালগিং এর ব্যাপারটা বলেছি। ওকে স্যার। আপাতত যেটা করছি আমি কপি ক্যাটালগিং ডিজাইন করব, মানে কনফিগারেশন করব, ঠিক আছে? এখন যেটা সার্চটা দেখলেন, আপনি সার্চটার মধ্যে কি কি দেখতে পেলেন? কোন দুটো সার্চ দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস আছে, আর হচ্ছে একটাই আছে লাইব্রেরি অফ কংগ্রেস আছে। তার Z39 সার্ভারটা অ্যাড করে রেখেছি, বাদ বাকি কিন্তু নেই। সেটা করতে গেলে কি করতে হবে? স্যার শোনা যাচ্ছে না স্যার। কি শোনা যাচ্ছে না? ডিস্টার্ব হচ্ছে, শোনা যাচ্ছে না। কি শোনা যাচ্ছে? স্যার কিছু শোনা যাচ্ছে না। বলছি আপনি একটু আস্তে বলুন, মানে স্পিড হয়ে যাচ্ছে, শুনতে ওকে, পাচ্ছি ঠিক সব আছে। কিন্তু সেটা ব্রেনে চালনা করতে পারছি না, ওকে ঠিক আছে, আস্তে আস্তে একটু আস্তে। কপি ক্যাটালগিং কনফিগারেশন করার জন্য ফার্স্ট আমার স্টেপটা দেখুন। এখানে অ্যাড ক্যাটালগিং এ যাওয়ার পর, দেখুন যে কোনো ফ্রেমওয়ার্ক ডিজাইন সিলেক্ট করে নেবেন। শোনা যাচ্ছে না স্যার। একজন বলছে শোনা যাচ্ছে, একজন বলছে শোনা যাচ্ছে না। আমি প্রত্যেকটা বলবো, তাহলে না নিশ্চয়ই নয়েজটা সবার ক্ষেত্রেই হতো। না না স্যার, শোনা যাচ্ছে। ওনাকে বলুন আরেকবার রিজয়েন করতে, এটা মনে হয় ওনার নেটের কোনো সমস্যা হচ্ছে। একই গরম এত বেশি। আচ্ছা দেখুন, ফার্স্ট আমি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা আপনি ফ্রেমওয়ার্ক সিলেক্ট করে নেবেন। ওকে, আগে সিলেক্ট করার পর দেখুন এখানে উপর দেখুন Z39 সার্ভার সার্চ বলছে, ওখানে ক্লিক করবেন। দেখুন নিশ্চয়ই সার্চই হয়, Z39 সার্ভারের সার্চ করার জন্যই আছে। সেখানে হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস দেওয়া আছে, কিন্তু বাদ বাকিগুলো নেই। ধরো ইন্ডিয়ান থাকবে, আমরা তো ইন্ডিয়ান দেখবো, লাইব্রেরি অফ কংগ্রেস তো দেখে লাভ নেই, আমাদের ইন্ডিয়াই দেখবো। ইন্ডিয়ায় কি আছে তার জন্য গুগলে গিয়ে সার্চ দেবেন, গুগলে গিয়ে সার্চ দিতে পারেন, অথবা সাইটটা লিখে রাখুন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কোথায় আপনার চ্যাট বক্স দেখুন, সাইটটা দিয়েছি, সবাই মনে পেয়েছে নাকি? সবাই ক্লিক করে ঢুকুন আর শুনুন। দেখুন গেছে সবার কাছে? একটু গ্রুপে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ আবার গ্রুপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আবার গ্রুপ, ঠিক আছে স্যার এখানেই দিয়েছি, এখানে চ্যাটে। আচ্ছা আমি দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি। শো করছে না। আচ্ছা আমি দিয়ে দিয়েছি, সব জায়গায় দিয়েছি, ঠিক আছে? আর না পারলে দেখে নিন, আর যদি বড় করে দেখাতে চাই, দেখুন irspy.indexdata.com এই একটা কোম্পানি বা এই একটা অর্গানাইজেশন যারা কি কয় Z39.5 সার্ভার কোথায় সার্ভার আছে তার ডেটাবেস স্টোর করে রাখে। ঠিক আছে, এখানে সার্চ করে দেখা যাবে কোন দেশে তারা Z39.5 সার্ভার পাবলিকলি অ্যাভেলেবেল করা যাচ্ছে, তাদের সার্ভারটা পাবলিকলি অ্যাভেলেবেল আছে সেইটা দেখা যায়, এবং সেটা সোর্স সেটিং করে সেখান থেকে কপি ক্যাটালগিং করা যায়। বুঝলেন? আচ্ছা, আমি সেই সেটিংটা করার জন্যই কাজ করছি। দেখুন এখানে ফাইন টার্গেট, দেখুন বাম পাশে লেখা আছে ফাইন টার্গেট। এই যে বাম পাশে লেখা আছে ফাইন টার্গেট। আমি সার্চ করব, আমি ইন্ডিয়ায় বসবাস করি, আমি ইন্ডিয়ানের সার্ভার থেকে সার্চ করব যে কোথায় এই বইটা আছে, সেখান থেকে যদি কেউ করে থাকে তাহলে আমি ওখান থেকে কপি ক্যাটালগিং করে দেবো তাড়াতাড়ি কাজ করার জন্য। ক্লিক করার পর দেখুন একটা ফর্ম আসবে, ফর্মের মধ্যে দেখুন কান্ট্রি আছে, এখানে কান্ট্রির মধ্যে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া সিলেক্ট করলাম, দিয়ে সার্চ দিলাম। তারপর দেখুন এখানে 12খানা এন্ট্রি এসছে, যে 12খানা সার্ভার অ্যাভেলেবেল। ওকে, যার মধ্যে আমাদের কলকাতায় একটা আছে শেষ সেন্ট্রাল লাইব্রেরি। এরা কিন্তু করেছিল, এরা Z39.50 সার্ভার ডেভেলপ করেছিল একটা। এছাড়া দেখুন আরো আছে বাজাজ কলেজ স্টাফ, পোহা cloud.in, আরো অনেক রকম আছে। IIM আহমেদাবাদের লাইব্রেরি ইউজ করে। তারপরে হচ্ছে নেকোলিভ আছে, NECO নর্থ ইস্টার্ন
একটা ওদের আন্ডারে যে 39.50 সার্ভার আছে। আমি যেটা এখন কাজ করব, যেটা ম্যাক্সিমাম অ্যাভেলেবেল, দেখুন এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে পিক্সিকন এর সার্ভারটা সবসময় অ্যাভেলেবেল। এখন জানি না অ্যাভেলেবেল আছে কিনা, তবুও ম্যাক্সিমাম অ্যাভেলেবেল। এটা রাইট সাইড করে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন মোটামুটি অ্যাভেলেবেল এটা, ঠিক আছে, আমি যেটুকু জানি। আচ্ছা, তারপরে দেখবেন এর উপর খুলবেন, এটাকে ওপেন করবে ওই ট্যাক্সিকনের উপর লগইন। এখানে দেখুন একাধিক সেটিং হয়ে আছে, সেই সেটিংটা দেখতে পাচ্ছেন। এবার এটা উহার মধ্যে কিভাবে সেট আপ করবো, এটা হলো মেন কাজ। তো আমি প্রথমে যাব হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন। না বুঝতে পারলে তখনই আমাকে বলবে। অ্যাডমিনিস্ট্রেশন যাওয়ার পর নিচের দিকে কলমে আসবো। আমার আগের দিন কাজ করেছিলাম যে দেখুন এসএমটিপি সার্ভার, আজকে তার ঠিক উপরে কাজটা Z39.50 অথবা SRU সার্ভার। Z39 গেলাম, যাওয়ার পর দেখুন এখানে অলরেডি অনেকগুলোই আছে, আমি আরো একটা অ্যাড করব নিউ। দেখুন আমরা এটা Z39 সেটিংটা দেখে নিন ভালো করে কি আছে সেটিংটা। দেখুন এটা Z39.50। Z39 দেখুন প্রোটোকলটা কি ইউজ করছে এরা, Z39.50। কোথাও যদি SRU ইউজ করে তো SRU দিতে হবে। আমি এটার জন্য Z39.50 সেট আপটা করছি। প্রথমে আমরা নিউ Z39.50 ক্লিক করব। উপরে ক্লিক করার পর এখানে একটা ফর্ম ফিল আপের মতন জায়গা দিয়েছে। অ্যাজ ইট ইজ যা আছে তা কপি পেস্ট করে কাজ করবে। আমি এরকম বাইরেই বের করে নিলাম এটাকে, তাহলে আপনাদের সুবিধা হবে কোথায় থেকে কি কাজ করছি। দেখুন দুটো বাইরে বের করলাম। দেখুন পাশাপাশি দুটো রেখেছি, এক জায়গায় নিউয়ে ক্লিক করার পর Z39.50 আর এখানে সার্ভার নেম কি দেবো, এখানে দেখতে পাচ্ছেন সার্ভার নেমের জায়গায় আপনি যা খুশি লিখতে পারেন, এটা ম্যান্ডেটারি নয়, এটা যা খুশি নাম দিতেই পারেন। আমি এর ক্ষেত্রে আলাদা করার জন্য 1 দিয়ে দিলাম। ওকে, হোস্ট নেম অ্যাজ ইট ইজ যা আছে এখানে দেখুন হোস্ট দেওয়া আছে। হোস্ট নেম কি দেওয়া আছে, catalog.taxicon.in অ্যাজ ইট ইজ কপি করবেন, পেস্ট করবেন। পরে দেখুন পোর্ট নাম্বার যা দেওয়া আছে এখানে 9998 কপি করবেন, পেস্ট করবেন। ডেটাবেস যা দেওয়া আছে, যেগুলো যা দেওয়া আছে সেগুলো তাই কপি করবেন, কপি পেস্ট। ইউজার আইডি যদি পাবলিক না হয়ে থাকে, অর্থাৎ প্রাইভেট বা অন্য অর্গানাইজেশনের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন থাকে, তখন এই পাসওয়ার্ড দুটো কাজে লাগবে। পাসওয়ার্ড ছাড়া তখন কিছু করা যাবে না। এটা যেহেতু এটা পাবলিক ডোমেন লেখা আছে, দেখুন এখানে পাবলিক, এটা পাবলিকলি অ্যাক্সেস, এই জন্য এটাকে আপনি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সার্চ পেজেন্টলি সার্চ মানে আপনি যে প্রথম সার্চটা দেবেন তার ডিফল্ট কোনটা সার্চ, এটাতেই সার্চ হবে, ডিফল্টটা এইটাই। র্যাঙ্ক অর্থাৎ প্রথমে যে র্যাঙ্ক আসবে, অর্থাৎ কাকে কোন প্রায়োরিটি আগে দেবেন। যদি অনেকগুলো সার্ভার থাকে তাহলে কাকে র্যাঙ্ক 1-এ কাকে রাখবেন বা র্যাঙ্ক 2-তে কাকে রাখবেন সেটা মেনশন করে দেওয়া হচ্ছে। এখানে র্যাঙ্কে 1 দিয়ে দেওয়া হয়েছে এই সার্ভারটাকে আগে। দেখুন এখানে বলে যাচ্ছে দেখুন নিচের দিকে আছে রেকর্ড সিনট্যাক্স
ইউএস মার্ক এক্সএমএল, এটা হলো ইউনিমার্ক দিতে পারেন বা মার্ক ইউনিমার্ক দেবেন এখানে, ঠিক আছে? মার্ক 8 মার্ক 8 আচ্ছা ইউনিমার্কই থাক, ইউএস মার্ক বা ইউএস মার্ক আছে, এই যে এই ইউএস মার্ক আর এইটা দেখুন ভালো করে, এখানে যা আছে তাই দিলাম। ইউএস মার্ক মার্ক 21 ইউএস মার্ক দেওয়া হলো। এইখানে কোডটা চেঞ্জ করার প্রয়োজন নেই কোনো কিছু, মার্ক 81 দিতে পারেন বা ইউটিএফ 8 দিলেও কাজ হবে, অসুবিধা নেই। টাইম আউট, এখানে টাইম আউট 300 দিয়ে দিন, 300 সেকেন্ড যদি সার্ভার খারাপ থাকে 300 সেকেন্ডের পর। আচ্ছা এটা অথরিটি রেকর্ড না বিবলিওগ্রাফিক রেকর্ড, এটা দেখুন আগে থেকেই বলে দেওয়া আছে এটা অথরিটি রেকর্ড। ক্যাটালগিং এর জন্য এটা অথরিটি রেকর্ড, বিবলিও আছে মানে এটা অথরিটি রেকর্ডের আন্ডারে পড়বে। যদি কোথাও এটা বিবলিও রেকর্ড, কোথাও যদি অথরিটি রেকর্ড থাকে তাহলে অথরিটি রেকর্ড দেখে নেবেন। আমি সেভ করছি এটা ডেটাটা, দেখুন আমার অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে? দেখুন নিচে একটা অ্যাড হয়ে গেছে। এবার আমি এইখানেই সার্চ করছি, ধরুন এইখানেই সার্চ করবো, তার জন্য আমি স্ক্রিনটা বড় করলাম, করার পর ক্যাটালগিং ফার্স্ট ক্যাটালগিং এ যাব, আপনি সার্চই করুন, তারপরে সার্চ দিলাম, দেখুন আমাকে প্রথমে এটা দিচ্ছে, এখানে চুজ করে নিতেই পারেন। আমি লাইব্রেরি অফ কংগ্রেসে করবো না, শুধু এই ট্যাক্সিকনেই করবো। সেম রবীন্দ্রনাথ টেগোর রবীন্দ্রনাথ দিয়ে সার্চ দিলাম। এখানে কি কোনো একটা বই আমি ধরে নিন, কোনো বইয়ের নাম আমার মনে নেই, দেখুন বইগুলো দেখুন, গীতাঞ্জলি। আচ্ছা আপনাদের প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি আসলো না কারণ তখন আমি সেটাকেই কপি করে রাখলাম, ঠিক আছে? ক্লোজ করলাম, সার্চ করছি, দেখুন আবার যে বইয়ের নাম আর অথর নেম, এটাই তো দরকার। বইয়ের নাম টাইটেল দিলাম গীতাঞ্জলি, অথরের নাম দিলাম হচ্ছে টেগর। এটাই আমার ইউনিক বই, এটা কোনো জায়গায় বইটি আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে আমাকে বসে বসে ক্যাটালগিংটা করতে হবে না, এটাই মেন কাজ আমার। সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখুন একটাই বই ছিল, ট্যাক্সিকনের আন্ডারে একটাই বই ছিল, আইএসবিএন এটাই দেখাচ্ছে, 2012 সালে রিপাবলিশ হয়েছে। যদি প্রয়োজন পড়ে আপনি দেখে নিন। এটা দেখুন রবীন্দ্রনাথের বইটা দিচ্ছে, কোথেকে পাবলিশ হয়েছে সবই আছে, আমি অ্যাড করে দিচ্ছি, ইম্পোর্ট করে দিলাম, করে তো দিলাম, কিন্তু ডিফল্টে এসছে, পরে আপনি চেঞ্জ করে নেবেন সেটিং থেকে গিয়ে, এটা আপনার যেটা আপনি ফ্রেমওয়ার্ক বানিয়েছেন সেই অনুযায়ী সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর এসে যাবে আপনার অটোমেটিক্যালি। দেখুন এখানে কেউ একজন চেয়েছিল না কি কল নাম্বার, দেখুন কল নাম্বারও ট্রেস হয়। এটা হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে কল নাম্বার আছে, আপনি এখানে এডিটও করতে পারেন। ধরুন টেগর রবীন্দ্রনাথ আর হচ্ছে গীতাঞ্জলি, অনেক জায়গায় এইটাই দেয়, তো এরকম দিতে পারেন। দেখুন পার্সোনাল নেম অটোমেটিক্যালি কপি হয়েছে, আমি লিখিও নি। গীতাঞ্জলি নাম্বারটি কোথায় আছে? এই তো 820-তে দেখতে পেলেন তো, 820 এই তো কল নাম্বার। এটা ট্রেস হয় যদি থাকে অ্যাভেলেবেল, যদি পাওয়া যায়, নাহলে অন্য কোত্থেকে কল নাম্বার কপি করা যায় সেটা বলে দিচ্ছি। আমি সাধারণত মানে কপি করা তো কল নাম্বার কোত্থেকে পাওয়া যায়, মানে একটা অ্যাজাম্পশন পাওয়া যায়, পুরোপুরি দায়িত্ব আপনার। আপনি ক্যাটালগার, আপনি ক্লাসিফায়ার, আপনি করবেন, কিন্তু পৃথিবীতে মানে ওয়ার্ল্ডে কোথায় কোথায় একটা বইয়ের ক্যাটালগ কি কি হতে পারে সেটা আছে অনলাইনে, সেটা আমি বলে যাচ্ছি। স্যার সেটা কি পৃথিবীর সমস্ত বইয়ের? আরেকবার বলুন। বলছি পৃথিবীর সমস্ত রকম বইয়ের ক্যাটালগ কিভাবে হবে তার সাজেশন পাওয়া যাবে না? মোটামুটি, পুরোপুরি না, পুরোপুরি নয়। যদি আপনি ইম্পোর্ট করে থাকেন অনলাইনে তাহলেই পাবো, নতুবা পাবো না। ওকে স্যার। আচ্ছা এবার দেখুন দেখা যাচ্ছে সবকিছুই কপি হয়েছে, দেখুন পেজ নাম্বারও কপি হয়ে গেছে, নিশ্চয়ই আমি দিইনি, বুঝতে পারলেন? এইটুকুন দেখুন পাবলিশার, এগুলোকে এডিট করতে হবে একটুখানি। এরপর কি পড়ে, কোলন পড়ে, তারপরই কমা পড়ে, এগুলোকে এডিট করে নিতে হবে।
দিয়ে সেভ, ধরুন সেভ করছি আমি সেভই করে দিলাম। এটা যদি আপনি লিখতে যেতেন সময় লাগতো। 008 ওইটা অ্যাড আইটেম করে দিলাম। আর আমার তাহলে বইটা আছে কিনা দেখি। দেখুন বইটা আছে তো, এক্সিস্টিং দেখাচ্ছে তো লাইব্রেরিতে, নাকি অ্যাভেলেবেল দেখাচ্ছে? তাই না? হ্যাঁ স্যার দেখাচ্ছি। দেখুন যদি ওপেকেও সার্চ করি আমি, আমার ওপেক 8080 দিয়ে আমি অথরই সার্চ করি। আপনার বাদবাকি এডিট করে নিতে হবে, সবকিছু তো করা যায় না, না থাকলে এডিট করে নেবেন, কিন্তু বাদবাকিটা এই দেখুন আসছে রেকর্ডটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। ইয়েস স্যার আসছে। বুঝতে পারলেন কপিটা কতক্ষণ লাগলো? নিশ্চয়ই এরকম বড় বড় ডেসক্রিপশনে বইগুলো, যেগুলো খুব পপুলার বই, যেগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়, খুব পপুলার, মানে ভালো ভালো বই বা বড় বড় জার্নালের ক্ষেত্রে, তখন কি হয় কপি ক্যাটালগিং করে নিলে আমাদের অনেকটা টাইম বেঁচে যায়। তার উদ্দেশ্যে এটা করা। এইটার মধ্যে কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারে, কোনো কোয়ারি থাকলে একজন করে জিজ্ঞেস করুন, আমি সলিউশন করার চেষ্টা করব। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি স্যার। আমরা যেটা স্যার ওই হ্যাঁ আমরা যেটা পড়ার সময় দেখেছিলাম যে স্যার ওই একটা কার্ডের মধ্যে কল নাম্বার করে তারপর তার যাবতীয় তথ্য লেখা, তা এক্ষেত্রে স্যার এই কোহা থাকলে আমাদের সেগুলো করতে হচ্ছে না, শুধুমাত্র ওই কার্ডে কল নাম্বারটা দিয়ে দিলেই হচ্ছে, ওই কল নাম্বার দেখে তারপর সার্চ করতে পারবে, তাই তো স্যার? ক্লিয়ার হলো না, আরেকবার বলুন। স্যার আমরা ওই ক্যাটালগিং করেছি তো, যখন আমরা পড়েছি। আচ্ছা, কার্ড ক্যাটালগিং যখন করেছেন তাই তো? হ্যাঁ কার্ড ক্যাটালগিং করেছি। হ্যাঁ এক্ষেত্রে তাহলে তো আমাদের কিছুই করতে হচ্ছে না, আমাদের যে ইউজার সে ওই এইভাবে সার্চ করে পুরোটা দেখে নিতে পারছে। না, এক্ষেত্রে আপনাকে করতেই হবে। ধরুন কিছু বই থাকে যেটা পাওয়া যায়, কিছু পপুলার বই অলরেডি আছে, এক্সিস্টিং যেটা তো থাকেই, সেই টাইমটা সেভ করার জন্য আমি তো অলরেডি ডকুমেন্টটা আছে, সেটাকে কপি করতে হবে। মানে আমি জানি যে এক্সিস্টিং বইটা অ্যাভেলেবেল, অনলাইনে অ্যাভেলেবেল, কিছু কিছু সার্ভারে এগুলো বইগুলো থাকে, সেই সার্ভারের থেকে কপি করার জন্য বা ফেচিং করার জন্য এই সিস্টেম ইউজ করা যেতে পারে। যে কোহার মধ্যে এই সিস্টেমটা আছে, যে 39.50 কাজটা কি, কাজটা মেন হচ্ছে কপি ক্যাটালগিং করা, এটাই হচ্ছে। সেটা কিভাবে কনফিগারেশন করা হয় আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর পরের জন। হ্যাঁ স্যার এই ক্ষেত্রে বলছি স্যার, ধরুন এইটা আমি তো করে দিলাম, এটা পপুলার একটা বই, তা এর যখন স্যার ওই কার্ডে কল নাম্বার থাকে, তা ওখানে তো স্যার আমরা লিখেছি যে কোলন দিয়ে অর্থার আছে, এই যাবতীয় তথ্য লিখেছি, ওটা তো তাহলে আর লিখতে হবে না নাকি স্যার? ওটাকেও ম্যানুয়ালি ওটা লিখতে হবে? আপনি যদি আপনার কলেজে কার্ড ক্যাটালগিং থাকে কার্ড ক্যাটালগিং করবেন, আর যদি এমনি থাকে এমনি করবেন। যেটা পোহাতে, তাই তো? পোহাতে ডিজিটাল ফর্মে এসে যাওয়ার পর তো সার্চ, আর মানুষ যদি ডিজিটাল ফর্ম পেয়ে যায়, ক্যাটালগিং আস্তে আস্তে অবসলিউট, সবসময় অবসলিউট হয় না, আস্তে আস্তে। হ্যালো স্যার, ওই যে লাইব্রেরি কংগ্রেস স্যার ওই ইন্ডিয়ান যেটা একটু দেখালেন না, ওই জায়গাটা আরেকবার একটু দেখাবেন, মানে ওই কপি ক্যাটালগ। হ্যাঁ হ্যাঁ আপনি অনলাইনে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? IRSPY, কি বললাম? IRSPY যাওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে irspy.indexdata.in। বুঝতেই পারছেন, এটা ইন্ডেক্সিং এর একটা, এই অর্গানাইজেশনটা index.data, এই অর্গানাইজেশনটা এই সার্ভিসটা, ডেটাবেসটা প্রোভাইড করে। সেখানে গেলাম, যাওয়ার পর লেফট সাইডে অর্থাৎ লেফট মেনুগুলো আছে, দেখুন দেখতে পাচ্ছেন মনে হয়, এখানে ফাইন্ড টার্গেট বলে একটা আছে, সেখানে ক্লিক করবেন, করার পর একটা ডেটাবেস সার্চ করতে দেবে আপনাকে।
সেখানে দেখবেন প্রোটোকল বিভিন্ন বিভিন্ন, আমি 3টে প্রোটোকল আছে এখানে, জেড 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 39.5, আর একটা হচ্ছে SRU, আর হচ্ছে SRW। আপনি যে কোনো একটা নিতে পারেন, এখান থেকে গিয়ে হচ্ছে সার্চ করবেন হচ্ছে কান্ট্রি নেম। আপনি যদি পার্টিকুলার নেম জেনে থাকেন, আমি ধরুন আগেরটা সার্চ করেছিলাম কান্ট্রি ওয়াইজ ধরে, আমি এখন আমি জানি সার্ভারটার নামটা কি, তো নামটা হলো ট্যাক্সিকন, আমি সার্চ দিলাম, দেখুন এসে গেল, তাই না? আমি নামটা পার্টিকুলার জানি। এখন যদি নাম না থাকে, আমি সাধারণত আমি প্রথম ফার্স্ট ইউজার, আমি দেখবো যে আমার ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় আছে, বা যে যে কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল আছে এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন, ইন্ডিয়া দিয়ে দেবেন, সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ইন্ডিয়া দেখুন 12খানা সার্ভার অ্যাভেলেবেল নাও। এখন আমি আর একটা সেটিং করছি, আমি কলকাতা স্টেট সেন্ট্রাল লাইব্রেরির জন্য করছি। ওকে, ওটাই সেট আপ করবো এখন। ঠিক আছে, আমি এখানে কপি করলাম, পাশে একটা কাট করে রাখি, পাশে একটা ট্যাব খোলা ছিল সেই জন্য বলছি। এখানে ওই লিঙ্কটা খুলে নিচ্ছি। ঠিক আছে, কলকাতা সার্ভারটা পেয়ে গেছি আমি, পাশে ডিটেলসটা আছে। এবার কি করব, আমি কোহার মধ্যে গেলাম, কোহার মধ্যে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম, অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমি নিচের দিকে চলে আসবো, একদম নিচের ফিল্ডে দেখবেন আগের দিন করেছিলাম SMTP সার্ভার, আজকে করাচ্ছি জেড 39.5 সার্ভার। আচ্ছা, অ্যাড করলাম, করার পর দেখুন আগে এক্সিস্টিং কিছু লিস্ট আছে, আর নতুন কিছু আমি অ্যাড করব। নতুন ক্লিক করব, নিউ জেড 39.5 সার্ভার ক্লিক করার পর দেখুন একটা ফর্ম ফ্ল্যাগের মডার্ন ডিজাইন আছে, এখানে নেম লিখতে বলেছে, আপনি স্টেটের সাধারণ এই নাম লিখে দেবেন, কপি করে এখানে পেস্ট করবেন। আর কিছু না, সিম্পল কপি অ্যান্ড পেস্ট। হোস্ট, আপনার মেন দরকার হোস্ট নেমটা ঠিকঠাক দেবেন, এখানে কোনো হোয়াইট স্পটস অ্যালাউ করবেন না। ঠিক আছে, কোনো হোয়াইট স্পটস অ্যালাউ করবেন না। দেখুন এটা কপি করলাম, দেখুন এখানে পোর্ট দিচ্ছে 999 ডেটাবেস দিচ্ছে, আপনি লিখেই দিন ডেটাবেস, লিখতে পারেন BILIOS। ইউজার আইডি আমার দিতে বলছে না, এই যে ডিফল্টে দিতে পারেন, অথবা আমি তুলেই দিলাম র্যাঙ্ক এখানে 2 দিয়ে রাখলাম। এখানেও দেখুন পাবলিক, দেখুন লাইব্রেরি টাইপ এটা পাবলিক ছিল, এটা পাবলিক লাইব্রেরি। আর হচ্ছে যিনি করেছেন, মানে যার কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছিলেন, তিনি হচ্ছে অভিজিৎ ভৌমিক, যিনি এক্স ফর্মাল মানে এক্স লাইব্রেরিয়ান ছিলেন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। এখন দেখুন ইনিও US মার্ক ইউজ করছে, US মার্ক মিন মার্ক 21 ইউজ করলাম। এখানে 300 সেকেন্ড দিয়ে দিন, টাইম আউটটা দিয়ে সেভ করে দিন। সেভ করেছি, এবার সাজবো একটু বই। এখানে গীতাঞ্জলি পেয়েছি, এখানে যদি গীতাঞ্জলি থাকে বইটি দেখি যদি পাওয়া যায় কিনা। চলে যাব আমি ক্যাটালগিং, তাই তো ক্যাটালগিং হয়ে যাবে। ক্যাটালগিংয়ের পর আপনি আগে থেকে যদি ফ্রেমওয়ার্ক থাকে, ফ্রেমওয়ার্ক ডিজাইন আগে থেকে সিলেক্ট করতে পারেন। আগেটা আমি সিলেক্ট করিনি, আগে পরে করেছি। তারপর সাজবে, যে কোনো একটা প্রসেস, দুটোর ক্ষেত্রেই পাবেন। আপনার গীতাঞ্জলি বইটি যাই হোক, গীতাঞ্জলি বইয়ের নামে যদি কোনো বই থাকে সেটাও সরি দেখুন দিলাম, সিলেক্ট করা নেই, না সিলেক্ট করতে হবে। দাঁড়া বলছি আপনাদের বলছি, দেখুন এখানে যা আছে কিন্তু তাদের আন্ডারে এসছে সবই হচ্ছে ওই ও মানে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আসেনি, আমার দরকার স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। ওকে, আমি আবার সার্চ দিলাম, যদি ওটা সিলেক্ট করিনি পেস্ট করে দিই গীতাঞ্জলি, আর বাদ বাকি এটাকে তুলে লাইব্রেরি অফ কংগ্রেস তুলে দিলাম, এখান থেকে নিলাম, সার্চ দিলাম, দেখি আমার এখানে লাইব্রেরিতে এখানে যদি থাকে অ্যাভেলেবেল স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যদি থাকে তাহলে দেবে, নতুবা দেবে না। যদি এখন সার্ভারটা এক্সিস্ট হয়, মানে সার্ভারটা যদি থাকে, অনেক সময় সার্ভারটা ফল্ট হয়, সেক্ষেত্রে আসে না ডেটা। আচ্ছা, জানান না, আপনার দেখা যাচ্ছে তো স্ক্রিনে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, ও তো রাউন্ড ঘুরে যাচ্ছে।
ঠিক আছে, স্যার একজনের বলছি যে অথারে কি গীতাঞ্জলি কেন হবে? ও সরি সরি সরি, আমি অথারে হবে না, এটা আমি জাস্ট অথারে হবে কেন? আসলে এই সেন্ট্রাল লাইব্রেরিটা অর্ধেক সময় চলে না, মানে সার্ভারটা রান করে না। আজকে তো সানডে, আরই পাবেন না। স্যার ন্যাশনাল লাইব্রেরি কোনো সার্ভার নেই স্যার? ন্যাশনাল লাইব্রেরির সার্ভার নেই, পাবলিক নেই। পাবলিক যত আছে ওইখানে দেখতে পাবেন, ওই যে বললাম irspy.indexdata.com, irspy.indexdata.com এ ওখানে পেয়ে যাবেন। ও আচ্ছা, এমনি ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি কোনো সার্ভার নেই তাই তো স্যার, মানে পাবলিক ওরা পাবলিকলি দেয়নি, আমরা জানি না, হয়তো নিজেরা কাজ করে সেটা হতে পারে, কিন্তু আমরা জানি না। আচ্ছা, ওদের সার্ভার কিন্তু এক্সিস্ট করছে না। হ্যাঁ স্যার বুঝে গেছি, আমার যেটা এসেছিল ওটা আমি ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ প্রবলেম ছিল, মানে এরপর সার্চ করলে আপনি পেয়ে যাবেন যেটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, পরের জন আর কি প্রবলেম বলুন এই গণিতে? স্যার এই টার্গেটটা যে আমি অ্যাড করলাম, এটা কি পরে আবার ডিলিট করা যায়? মানে ধরুন আমি টেক্সিকন ডিলিট করতে চাই। হ্যাঁ ওখানে যাবেন, আমি ডিলিট করেই দেখাচ্ছি, ধরুন এটাই ডিলিট করতে চাই আমি। এই আমি সেন্ট্রাল লাইব্রেরিটা ডিলিট করছি, যেটা কাজ করছে না আমি রেখে রাখবো কেন? অ্যাডমিনিস্ট্রেশন যাব, সেন্ট্রাল লাইব্রেরি, এটা তো এটা আমি ডিলিট করতে চাই, কাজই করে না যখন রেখে লাভ। ডিলিট করছিলাম, দেখুন আর নেই, আর ওখানেও পাবেন না আশা করা যায়। হ্যাঁ বোঝা গেছে এবার। পরের জন আর কি, আরে বলুন তারপরে। দেখুন আর নেই সম্ভবত, দেখাচ্ছি এই যে নেই, আসছে না, তাই ওকে ওকে। এই কাজটা এইটুকুনো হলো। কপি ক্যাটালগিং এর কাজটা কেন ইউজ করা হয় বুঝতে পারলেন? টাইম সেভিং এর জন্য। আমরা যেখানে যেই এন্ড থেকে বসে আছি, আমরা পুরোপুরি ডেসক্রিপশনটা যদি আমি না আসে অন্য জায়গা থেকে পেয়ে যাই, ভালো যে সোর্স থেকে, তাহলে আমি অবশ্যই ওটা কপি ক্যাটালগিং করবো, নতুবা করবো না। স্যার আরেকটা জিনিস বলছি, হ্যালো। বলুন। হ্যাঁ স্যার বলছি যে ধরুন আমি টেক্সিকন থেকে গীতাঞ্জলিটা ইম্পোর্ট করে নিয়ে সেভ করে নিলাম। হ্যাঁ এডিট করলেন তারপরে? হ্যাঁ এডিট করে নিলাম, তারপরে ধরুন টেক্সিকনটা আমি ডিলিট করলাম, তাহলে কি আমার লাইব্রেরিতে থাকছে না, আমার লাইব্রেরি থেকে উড়ে যাবে? না না, ওই ডেটাটা তাতে কোনো অসুবিধা, আপনি তো ফেচিং করে নিয়েছেন, ওর ডেটাবেসে চলে গেল, ফেচিং আপনার ডেটাবেসে চলে গেল। আচ্ছা আচ্ছা, তাতে আপনার ডেটা হ্যাম্পার করবে না। ঠিক ঠিক ঠিক, আপনি ম্যাক্সিমামকে ডিলিটই করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ওকে। পরের জন আর কি কোশ্চেন যদি এই ধরনের এই স্যার। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি ধরুন আমি কিছু ডেটা, কিছু বইয়ের ডেটা আমি টেক্সিকন থেকে নিলাম, আর কিছু ডেটা আমি স্টেট সেন্ট্রাল লাইব্রেরি থেকে নিলাম। দুটোর কি প্রকার একই রকম, মানে দুটো কি ওই দুটো সার্ভারেই কি একই রকম ভাবে করা হয়েছে? মানে সার্ভার দুটো একই রকম, ডেসক্রিপশন থেকে আরম্ভ করে সবকিছু কি একই? আপনি কাকে, ধরুন আমি উদাহরণ দিচ্ছি গুরুদাস কলেজ, আপনি যে আপনার মনে হয়
কোন লাইব্রেরিটা সবচেয়ে ডেসক্রিপশন পার্টটা ভালো করবে। এই আমি মনে করি আমার নিজস্ব দিক থেকে বলি, ট্যাক্সিকনের থেকে স্টেশনটা লাইব্রেরি অনেক ভালো ডেটা ডেসক্রিপশন বা ক্যাটালগিং ভালো করে। ঠিক আছে, ট্যাক্সিকন একটা প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, তারা করছে করুক, কিন্তু আমাদের স্টেশনটা লাইব্রেরি একটা ভালো অর্গানাইজেশন এবং তাদের ক্যাটালগিং স্ট্যান্ডার্ড অনেক ভালো। তো আমি কি মনে করি, যদি স্টেশনটা লাইব্রেরি পাবো অবশ্যই স্টেশনটা লাইব্রেরিকে নেবো। হ্যাঁ, কিন্তু তো স্যার এরকম তো হতেই পারে যে আমি একটা কোনো বইয়ের ডেটা সেটা স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে পেলাম না, সেটা আমরা ট্যাক্সিকনে পেলাম। নিলেন, আপনারা এডিট করলেন, পেলেন, যেটা নেওয়ার পর নিলেন, কপি হলো, ফেচিং হলো, ডেটা ফেচিং হলো, ফেচিং করার পর এডিট করে নিলেন, আপনার যে বাদবাকিটা কাজটা করে নিলেন, যে আপনার সালটা নেই বা কিছু ভুল আছে, ভুলটা ঠিক করে নিলেন, অসুবিধা নেই। হ্যাঁ, ফেচিং করার পর তো আমি আমার ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইচ্ছেমতো এডিট করে নিতে পারি, যেটা আমার ডেটাবেসে রিকোয়ার। সব ইনফরমেশন তো আমার নাও লাগতে পারে। না, লাগতে পারে, আমি আমার মতন সাইজ দিতে পারি, মানে যেটা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মতো আমি কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজ না, আমরা এডিট করা, সরি, এডিট করে নিতে পারি। কাস্টমাইজ জিনিসটা আলাদা। হ্যাঁ, মানে আমি ইনফরমেশনটা নিজের মতো এডিট করে নিতে পারবো। অবশ্যই পরের জন্য। दार्जिलिंग का मैम है, आप ऑनलाइन में है? जी सर। आपका वहाँ पे जी ऑनलाइन कॉपी कैटलॉगिंग किया था, शायद नहीं किया था, शायद वो कर लेना मैम। नहीं किया था वो कर लेना, ठीक है। जी जी ठीक, बोल देना, मैं सेटअप कर दूंगा। नहीं वो आपका जो बुक है ना वो अवेलेबल है बहुत सारे सर्वर। ठीक है सर, बहुत सारे सर्वर में है। जी जी बहुत सारा को आपका काम आसान होगा। ओके सर। नेक्स्ट कौन है? আচ্ছা, এবার বলুন কার কি প্রবলেম গুলো আছে, কার কি আসলো না, সার্ভার কার খুলছে না নাকি। আচ্ছা স্যার, এই ক্লাসটা কি হয়ে গেল আপনার? এটা আমার মোটামুটি ক্লাস শেষ। যারা ওই কাজে প্রবলেম আছে সেটাই দেখার জন্য আমার ক্লাস শেষ। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। কার সার্ভারটা খুলছে না সেটাই দেখার ছিল, সেটাই দেখছিলাম। স্যার আমারটা আপনার নামটা কি? স্যার আমি আমার চন্দন। আপনি ফোন করেছিলেন, মিটে গেছে, ওটা আমার ভুল হয়েছিল একটু। আচ্ছা ঠিক আছে, আপনার মিটে গেছে। চন্দন, হ্যাঁ আমার মিটে গেছে। ঠিক আছে চন্দন। আপনার রোল নাম্বার 35 বললেন নাকি? 35। আচ্ছা, ক্লাস হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমাদের যে Z39.50 সার্ভারটা কনফিগারেশন করার কথা ছিল সেটা হয়ে গেছে। এই তার সঙ্গে যদি কেউ কোশ্চেন করতে চায়, এর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে থাকবো। একজনের প্রবলেম এসে এটাকে ঠিক করি, ঠিক আছে। তখন আপনারা আচ্ছা প্রত্যেকে নিজেদের সার্ভার আছে, প্রত্যেকে নিজের সার্ভারে গিয়ে যে কোনো পছন্দের মতো ইন্ডিয়ার যে সার্ভার গুলো দেখলেন এতগুলো সার্ভার সার্চ করে যে কোনো প্রতিটা অ্যাড করবেন, যতগুলো সার্ভার আছে ততগুলোই অ্যাড করে নেবেন, দিয়ে অ্যাড করে রাখাটাই কাজ আপনার, আর কিছু না। ঠিকঠাক, ওকে। সব সার্ভারগুলো একটা সার্ভার আছে, সবগুলো রাখতে হবে। বলুন কে বলছেন? হ্যালো স্যার, বলছি সব সার্ভারগুলো আমাদের অ্যাড করতে হবে? না সব সার্ভার না, 12টা সার্ভার আছে, আপনারা 3টে করে সার্ভার অ্যাড করবেন, তার মধ্যে ট্যাক্সিকন একটা থাকবে, ঠিক আছে। আর কোনটা দেখুন কাজ করছে সেই অনুযায়ী আরো দুটো করুন। আচ্ছা স্যার, আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কি কোনো ডেট আছে, না একটু পরে করলে হবে? আপনি 3 দিনের মধ্যে করবেন, আপনার সার্ভার আমি ট্র্যাক করে দেখে নেব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি সার্ভার বানিয়ে দিয়েছি, আমি দেখে নেব, চিন্তা নেই। ঠিক আছে। আর করতে গিয়ে প্রবলেম হলে বলবেন। আচ্ছা পরের জন বলুন, আর কোনো যদি এই ধরনের কোনো এই ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে ক্লাসের সম্বন্ধে? স্যার ফোন থেকে করতে পারবো না স্যার? হ্যাঁ করতে পারবেন, অসুবিধা নেই। কষ্ট হবে একটু বেশি, অসুবিধা নেই। আগে থেকেই বলে দিয়েছেন যারা ফোনে করছে তাদেরকে বলবো ফোনে করা উচিত না, কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কষ্ট হবে। আপনারা খাতা পেন নিয়ে ওই তো যখন ওই সার্ভারটা খুলবেন, আইএসপি সার্ভার দেবেন, সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর
আচ্ছা আমি ফোনের এনভায়রনমেন্ট খুলেই দেখিয়ে দিচ্ছি। যদি ফোনে আমি কিন্তু রেকমেন্ড করছি না ফোনে করার জন্য, ঠিক আছে? আমি প্রথম থেকেই বলে দিলাম ফোনে রেকর্ড বলছি না রেকর্ডিং করার জন্য। IRSP প্রথমে এটা ক্লিক করে আপনাদের ফোনের স্ক্রিন সম্ভবত এরকম টাইপের হবে, তাই তো ফোনের স্ক্রিন? ওহো কি ফোন ইউজ করেন? এটাই হবে, এরকম টাইপের দেখাবে, তাই তো? তারপর কষ্ট করে ওইগুলো ক্লিক করবেন, করার পর মানে এত কষ্ট হয় যে আমি আর কি বলবো। এই সার্চ দেবেন, জুম জানি না কত জুম আছে, আমি 150% জুম দিলাম। জুম দেওয়ার পর এখানে দিলেন, এখানে সার্চ করার পর কান্ট্রি নেমের জায়গা দিলেন, ইন্ডিয়া দেবেন, ইন্ডিয়া এসছে। তারপরে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর এইগুলো এই কোনো একটা ডকুমেন্ট খুললেন, পরে নেক্সট করলেন বা HRLNটা কাজ হয়। ম্যানেজমেন্ট যারা ম্যানেজমেন্টের বইগুলো করবেন তারা এই সার্ভার ইউজ করতে পারেন। তো এটার পুরো ডিটেলসটা কপি করে রেখে দিবেন, আপনারা খাতায় লিখে নেবেন। কি কি লাগবে বলে দিলাম, আপনার সার্ভার নেমটা প্রয়োজন, এই সার্ভার নেমটা প্রয়োজন, ঠিক আছে? সার্ভার নেম, হোস্ট, আমি এখান থেকে বেরিয়ে যাই, দিলে বুঝতে পারবেন। হোস্ট, এই হোস্টটা লাগবে, কোড লাগবে, ঠিক আছে? ডেটাবেস নেম লাগবে, ওকে? আর কিছু লাগবে না। আর লাস্টে ওই বললাম যে ওই ইউএস মার্কই দেবেন, বা ইউএস মার্ক বা মার্ক 21ই দেবেন, সবই মার্ক 21 দেবেন। এই সার্ভারটা কাজ করে, 100% কাজ করে। রিলায়েবিলিটি দেখুন 100% দেখাচ্ছে, ঠিক আছে? ফোনে এখনো বলছি, ফোনে কিন্তু কাজ করবেন না, আমি রেকমেন্ড করি না। আপনার কম্পিউটার করুন, কিন্তু না থাকলে কি করবেন এটা দেখে বুঝতে হবে। প্র্যাকটিসটা করে নেবেন যদি মনে থাকে। বলুন, পরের জন বলুন। আমরা তাহলে আচ্ছা, তারপরে এটা করার পরে সেভ করে দেবেন। তারপরে ওইখানে যাবে কোয়া আছে, তারপরে কোয়াতে যাবেন। কোয়াতে যে স্টেপ গুলো বললাম, প্রথমে যাবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যাওয়ার পর হচ্ছে যাবেন নিচে হচ্ছে Z39.50 সার্ভারে ক্লিক করবেন, সেখানে একটা নিউ বলে ক্লিক করবেন। নিউতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে দেবে, সেইখানে পরপর গুলো যেগুলো একটু আগে কাজগুলো করতে বললাম সেটা করে দেবেন। সেভ করে দেবেন, কাজ করবেন। এরকম করে আমরা আজকে 3টে করব, তাই তো? 3টে করবেন, 3টে। যেগুলো কাজ করে, স্টেট সেন্টার লাইব্রেরি কাজ করে না, আগে থেকেই বলে দিলাম। তাহলে ওটা তো বাদ চলেই গেল। আর থাকছে 11টার মধ্যে একটা কাজ করে, তার মানে বাদ বাকি থাকে 10টার মধ্যে আর 2টো বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন তাহলে লেফট করতে পারি আমরা? হ্যাঁ, আপনারা লেফট করতে পারেন। যারা কারোর অসুবিধা না থাকলে লেফট করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো জিজ্ঞাসা না থাকলে 3টেই ক্লাস স্যার হবে? আমার নয়, ও স্যারই নেবে আবার। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। বলছি যে আপনি একটু আরেকবার অ্যাসাইনমেন্ট গুলো বলবেন স্যার, আমার একটু প্রবলেম ছিল, বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা আপনি ক্লাসটা তো শুনেছেন। অ্যাসাইনমেন্টটা হলো আপনি প্রথমে ওই সার্চ ইঞ্জিন থেকে সার্চ করবেন ইন্ডিয়ার 12খানা সার্ভার আছে, তার মধ্যে ট্যাক্সিকন সমেত আরো 2খানা সার্ভার অ্যাড করতে হবে। এটাই ওয়ার্কিং ডেটাবেস গুলো অ্যাড করতে হবে, সার্ভার গুলো ওয়ার্কিং Z39.50 সার্ভার গুলোকে অ্যাড করতে হবে, ট্যাক্সিকন সহ আরো 2টো, মানে টোটাল 3টে হয়েছে। হ্যাঁ স্যার। আপনারা করে রাখুন প্রত্যেককে। আমি দেখে নেবো প্রত্যেকে সার্ভার খুলে 3 দিনের মধ্যে আমি দেখে নেবো। সম্ভবত লাস্ট আমি বুধবারে দেখবো রাত্রেবেলা প্রত্যেক সার্ভার। ওকে।